হ্যাঁ, ঢুকছেন? ঢুকছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কৃপায় ভালো আছো। আমি নিজে ভালো না, আমি নিজে অসুস্থ, সর্দি ঠান্ডা লেগে গেছে। সমস্যা নেই, আজকে ঠান্ডা অবস্থায় আপনাদের উচ্চারণ ক্লাস নিব। কি ক্লাস? উচ্চারণ ক্লাস। সবাই একটু বন্ধুদের দ্রুত মেনশন করো এবং দ্রুত আমরা ক্লাস স্টার্ট করব। যেহেতু 8:30 বেজে গেছে, আমাদের ক্লাস 8:30-এই। সবাই তোমরা অ্যালার্ট থাকবে। আর একটা বিষয়, গ্রুপের লিংক চাবে কেন? তোমরা তোমরা হচ্ছে ক্লাস যখন 8:30-এ শুরু হবে, ডিরেক্ট আমাদের যে বাংলা ইংলিশ আইসিটি হট কোর্স যে গ্রুপটি আছে, সেই গ্রুপে ঢুকে যাবা। ঢুকলেই তোমরা ক্লাস পেয়ে যাবা। আজকে একটা চমৎকার এবং ধামাকা ক্লাস। যে উচ্চারণ নিয়ে তোমরা বিভ্রান্তে থাকো, যে উচ্চারণ নিয়ে তোমরা বিভ্রান্তে থাকো, সেই বিভ্রান্ত দূর করার জন্যই আজকে আমরা ক্লাসটি নিয়ে এসেছি। ক্লাসটা হচ্ছে উচ্চারণ টপিক, একদম পিওর বেসিক থেকে। আজকে মনে করবে তোমরা কিছুই জানো না, যারা আজকে কোর্সটিতে ক্লাস করবে কিছুই জানো না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে খড়ি ভাবে আজকে তোমাদেরকে উচ্চারণ শেখানো হবে। হ্যাঁ, খোকন মিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছি। ইকরাম ভাইয়া, আছি, মোটামুটি ভালোই আছি, কিন্তু একটু অসুস্থ। তাও ভালো আছি আর কি। হ্যাঁ, আশিক ইকবাল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নুসরাত জাহান হাফসা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। শুরু করি তাহলে, আজকে আমরা ক্লাসটি শুরু করি। সবাই তোমরা বন্ধু বান্ধব যারা আছে দ্রুত জয়েন করো, কারণ তোমরা ক্লাস শুরু করার পরে তোমরা কিছুক্ষণ পর তোমরাই বলবা যে ভাইয়া এই টপিকটা আরেকবার রিপিট করেন। কারণ তোমরা দেরিতে ক্লাসে ঢুকেছো। তোমরা যদি সঠিক টাইমে ক্লাসে ঢুকো, তাহলে সঠিকভাবে ক্লাস শুরু হবে। সঠিক সময়, ও সঠিক কেন বলি, সঠিকটাই তো ভুল। ঠিক সময়ে ক্লাসটা শুরু হবে। ওকে, আচ্ছা। এই যে ম্যাগনেট ভাইয়া, এই যে ম্যাগনেট ভাইয়া, ম্যাগনেটিক ওয়ে আজকে আমাদের ক্লাসে হাজির হয়েছে। এই যে আছি ভাইয়া, ঠিক আছে, এই যে ভাইয়া ম্যাগনেট ভাইয়া। ওকে, শিহাব, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, মিনহাজ উদ্দিন সাব্বির, টেকনিক দিয়েই পড়াবো, টেকনিক ছাড়া কোনো ওয়ে হবে না, শুধু টেকনিক। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, আজকে অনেক ঠান্ডা বেশি ভাইয়া, অনেক ঠান্ডা। আচ্ছা, টেকনিক দিয়ে পড়াবেন, আপনি অনেক ভালো পড়ান। ধন্যবাদ তোমাকে, পাশে থাকো আমাদের, অবশ্যই ভালো কিছু হবে। শুরু করি আমরা ক্লাসটি আজকে। টপিক তো আগে বুঝতেই পেরেছেন, বাংলা দ্বিতীয় পত্র উচ্চারণ। ক্লাস কে নেবে আপনারা তো মনে হয় সম্ভবত আমাকে চেনেন। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, এই হট কোর্সে প্রথম ক্লাস। এর আগেও অনেকে রেকর্ড ক্লাস করেছো বা লাইভ ক্লাস করেছো, কিন্তু আজকে যে ক্লাসটি হবে সেটা দুর্দান্ত একটি ক্লাস হবে। সামনে আমাদের একজন শিক্ষার্থী বসে আছে, সেটা হচ্ছে আমাদের পেইড কোর্সের শিক্ষার্থী। সে হচ্ছে আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থী, অ্যাডমিশনে ক্লাস করেছে। আজকে সে সামনে বসে আছে, বলতেছে যে ভাই আজকে আমরা ক্লাস করি, কেমন হয়। সে বসে আছে, তোমরা একদিন এই জায়গায় এসে বসে ক্লাস করবা। অফলাইনেই ক্লাস হবে, অফলাইনেও ক্লাস হবে তোমাদের জন্য। ঠিক আছে, যারা ঢাকার আশেপাশে আছো, যারা ঢাকায় আছো আর কি, বিশেষ করে সায়েন্স ল্যাব এই এলাকার ভিতরে যারা আছো, তারা আমাদের যে অফলাইন যে ব্যাচ শুরু হচ্ছে, তোমরা সেখানে অফলাইন ব্যাচও ক্লাস করতে পারো। বা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকে তাদেরকে জানিয়ে দাও যে ইডুকেটম একাডেমি তোমাদের সুবিধার জন্য অফলাইন কোর্স নিয়ে এসেছে। অফলাইন কোর্সে তোমরা তোমাদের বন্ধুদেরকে শুরু করে দিবা। হ্যাঁ ভাইয়া, ফ্রি ক্লাস দেখেই ভর্তি হয়েছ, ধন্যবাদ আমাদের উপরে বিশ্বাস রাখার জন্য। শুরু করি। বেসিক কনসেপ্ট অফ উচ্চারণ।
বেসিক কনসেপ্ট অফ উচ্চারণ। ভাই আপনি তো বাংলা পড়াবেন, আপনি কেন বলছেন বেসিক কনসেপ্ট অফ উচ্চারণ? ভাইয়া অনেক সময় আছে যে আপনি বাংলার ইংলিশের কিছু বিষয় বাংলায় বুঝালে অনেক সোজাভাবে বোঝেন, ওই জন্য ইংলিশটাই বুঝাই। বাংলা তো বুঝে কি করবে, ইংলিশেও বুঝতে হয় মাঝে মাঝে সময়। আচ্ছা, শুরু করি ভাইয়া, আমরা ক্লাস স্টার্ট করব। ওকে, দেখো বেসিক কনসেপ্ট অফ উচ্চারণ। বেসিক কনসেপ্ট অফ উচ্চারণ বলতে তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে ধ্বনি কয়টি আমাদের। শোনেন, মৌলিক ধ্বনি হচ্ছে আমাদের 37টি। ধ্বনি কয়টি আমাদের? মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। ঠিক আছে, এই 37টি একটু মাথায় রাখবেন আপনারা। আমি যে কথাগুলো মজার ছলে অনেক কথা আপনাদেরকে বলবো, কিন্তু সেগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো বিশ্ববিদ্যালয়ে আসবে বা এগুলো আপনাদের একাডেমিকে আসবে। অতএব তোমরা মজার ছলে হলেও সেই ক্লাসগুলো ভালো করে করবা। এই দেখো, ধ্বনি 37টি। ঠিক আছে, যদি বলা হয় বর্ণ কয়টি আমাদের, বর্ণ ভাই আমাদের 50টি। বর্ণ হচ্ছে আমাদের 50টি। ওকে, সকল বর্ণ কয়টি আমাদের? 50টি। ওকে, শুরু করি ভাইয়া। যদি দীর্ঘই থাকে, যদি কি থাকে? দীর্ঘই থাকে, দীর্ঘই বা দীর্ঘই কার যেটা থাকে, উচ্চারণের সময় আমাকে এখানে রস্বই কার দিতে হবে, রস্বই বা রস্বই কার লিখতে হবে, রস্বই বা রস্বই কার লিখতে হবে। ওকে, যেমন অতীত, দেখুন এখানে দীর্ঘইকার আছে, এই জন্য রস্বইকার হয়েছে। এখানে ওটা কেন হলো সেটা একটু পরে শিখবেন, এখনই শিখবেন না, এটাকে শিখুন আগে। ঠিক আছে, এই দেখুন ইগল, ইগল। ওকে, এখানে দীর্ঘইকার আছে, রস্বইকার হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে দীর্ঘই থাকলে রস্বই হবে। ওকে, যদি দীর্ঘও যদি থাকে, ঠিক আছে, একটা হচ্ছে উ আর একটা কি উ, ঠিক আছে, একটা উ আর একটা কি উ। এই উ যদি থাকে যারা দীর্ঘস্বর, তাকে আপনি ছোট করে যে উটা আছে সেই ছোট উটা বসিয়ে দেবেন, উ। ঠিক আছে, আচ্ছা। এমনি কাউসার বলছেন এটা সোজা টপিক। ঠিক আছে, আপনি তো আমাদের পেইড কোর্সে ছিলেন, মানে অ্যাডমিশন কোর্সে ছিলেন, ওই জন্য সহজ মনে হচ্ছে। ওকে, যেমন উ আছে, তাহলে এই যে বড় উ থাকলে আপনাকে ছোট উ দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই যে অনুকূল, দেখুন ভাইয়া দীর্ঘকার আছে, ওই যে রস্বকার হয়েছে, দীর্ঘকার আছে, রস্ব হয়েছে। ওকে ভাইয়া, তাহলে আপনারা বুঝলেন দীর্ঘই থাকলে রস্বই, দীর্ঘও থাকলে রস্ব হবে। আর রি যদি আপনার পূর্ণ বর্ণ আকারে থাকে, রি কি আকারে থাকতে পারে? পূর্ণ বর্ণ আকারে থাকতে পারে। ঠিক আছে, পূর্ণ বর্ণ আকারে যদি থাকে, তাহলে আপনার এই রির পরিবর্তে র রস্বইকারের রি ব্যবহার করতে হবে, র রস্বইকারের রি ব্যবহার করতে হবে। যেমন দেখুন ঋণ, ঋণ, এই যে ঋষি, এই যে ঋতুরাজ, এই যে ঋতুরাজ। ওকে, আচ্ছা। তারপর দেখুন ওই যদি থাকে, ওই, ভালো করে বোঝেন, ওই যদি থাকে, এই ওই থাকলে আমাদেরকে দিতে হবে ও আর রস্বই, ওই, ওই থাকলে কি দিতে হবে? ও আর রস্বই, ওই ব্যবহার করতে হবে। যেমন দেখুন ঐক্য, এই যে ওই আছে, ওই থাকার কারণে আমরা যখন উচ্চারণ করব তখন আমরা কি দেব? ও আর রস্বই, অনেক সহজ বিষয়। তারপরে ঐশ্বর্য, ঠিক আছে, এই যে ওই আছে, আমরা কি ব্যবহার করেছি? ও আর রস্বই ব্যবহার করেছি। ঐশী, এই যে ও আর রস্বই। ওকে, তারপরে যদি বলি ঔ, ওই, ঔ, ও, ঔ, ঠিক আছে, এই যে ঔ যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ও আর উ, ও আর উ ব্যবহার করব। ঠিক আছে ভাই, একটু আস্তে আস্তে পড়, আস্তে আস্তে তো পড়াচ্ছি। আচ্ছা, ও যদি থাকে ও আর উ ব্যবহার করব। ঔষধ, এই যে ও আছে, ও আর রস্ব ব্যবহার করেছি। ঔষ্ণ, ও আছে, ও আর রস্ব ব্যবহার করেছি। ঔপন্যাসিক, ঠিক আছে, এখানে ওই আছে, ও আর রস্বও ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি ওই থাকে তাহলে ও রস্বই ব্যবহার করব, ও থাকলে ও আর উ ব্যবহার করব। ওকে মানে স্টুডেন্ট, মূর্ধন্য থাকলে আমাদের উচ্চারণটা কি হবে? দন্ত ন। মূর্ধন্য থাকলে কি হবে? দন্ত ন। মূর্ধন্য থাকলে কি হবে একটু বলবেন? মূর্ধন্য থাকলে হবে কি আমার? দন্ত ন। ওকে, যেমন দেখবেন নিযন্ত, মূর্ধন্য আছে, তাহলে কি হবে? এটা আমার দন্ত ন হবে, নিযন্ত। মূর্ধন্য থাকলে কি হবে? দন্ত ন হবে। এই যে নত্ব বিধান, এইটা মূর্ধন্য হবে। ঠিক আছে, মূর্ধন্য থাকলে কি হবে আমার? দন্ত ন হবে। ওকে ভাই, এখান থেকে কোশ্চেন কেমন আসবে তাও আপনাদের বুঝিয়ে দেব। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আরেকবার রিপিট করছি। দীর্ঘই থাকলে রস্বই হবে, উ থাকলে উ হবে ছোট উ, রি থাকলে র রস্বইকারের রি হবে, ওই থাকলে ও রস্বই ওই হবে, ও থাকলে ও রস্ব ও হবে, মূর্ধন্য থাকলে হবে দন্ত ন।
আচ্ছা, হস কেন বসবো আপনারা আগে বেসিকটা শিখুন। হস কেন বসলো, হসের ব্যবহারটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আপনারা আগে জানাবেন আমাকে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। আচ্ছা, অনেক। হস কেন বসলো, হসের ব্যবহারটা একটু পরে শিখবো। এই ভাইয়া কাউসার শব্দের মধ্যে ক্ষীয় থাকলো, ক্ষীয় তো যাই নাই, ক্ষীয়তে গেলে নাহলে ক্ষীয় বুঝাবো। ওকে, আচ্ছা, তারপর দেখেন এই যে মৃদুল তালুকদার বলছেন ক্লিয়ার। আচ্ছা, শিয়াব বুঝতে পেরেছেন, হ্যাঁ। সাবা বুঝতে পেরেছেন, আচ্ছা। প্রীতি কর্মকার বুঝতে পেরেছেন, ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া, ওকে। দেখুন, এই যে জ যদি থাকে, অন্তস্তীয় জ যদি থাকে, আমাদের ব্যবহার করতে হবে বর্গীয় জ। যে কোনো জায়গায় জ থাকলে কি ব্যবহার করব, বর্গীয় জ। ওকে, এখন একটু আরেকটা জিনিস শেখাই না আপনাদেরকে। এই যে আপনারা আগে লিখতেন রোজা, এই যে রোজা, তারপর লিখতেন কি নামাজ, এই যে নামাজ, এই বানানগুলোতে আর অন্তস্তীয় জ হবে না, হবে বর্গীয় জ। কি হবে, বর্গীয় জ। এই যে বিদেশি শব্দ, ইসলাম রিলেটেড যে শব্দগুলো আছে, এগুলোতে আমরা অনেক সময় জ ব্যবহার করি, সেই জটা ভুল, সেগুলো হবে কি বর্গীয় জ। কি হবে, বর্গীয় জ হবে। তাহলে রোজা বানানটা কি দিয়ে লিখতে হবে আমাদের, বর্গীয় জ দিয়ে লিখতে হবে। নামাজ বানানটা কি দিয়ে লিখতে হবে, বর্গীয় জ দিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা। তারপরে আপনারা আরেকটা বানান ভুল করে থাকেন, যে হযরত, হযরত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, এই যে হযরত, এটা আরবি শব্দ, এখানে জ ব্যবহার করবেন না, আপনারা ব্যবহার করবেন কি বর্গীয় জ। কি ব্যবহার করবেন, বর্গীয় জ। ওকে, তাহলে হযরত বানানটা কেমন হবে, হ জরত। আচ্ছা, হযরত বর্গীয় জ দিয়ে লিখতে হবে। এই বর্গীয় জ ব্যবহার শিখতে পেরেছেন, সম্ভবত শিখতে পেরেছেন। ভাই আমরা কি এগুলো লিখে নেব? আচ্ছা, হ্যাঁ ভাইয়া লিখে নিতে পারো, হ্যাঁ লিখে নাও, লিখে নিলে ভালো হবে, নোট ডাউন হয়ে যাবে, খুবই ভালো হবে, ক্লাসের পরে ক্লাসই হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে তোমরা এই বানানটা একটু বলো তো, তোমরা কি হবে, এই যে বানানটা অজু, এই যে অজু বানানটা বলো তো কি হতে পারে, এটা কি হবে, এটা কি ভুল না সঠিক? ও সঠিক কেন বলি, ঠিক। এটা ভুল না ঠিক, একটু বলো দেখি তোমরা। আচ্ছা, এটা একটু বলো তো কি হবে, অজু বানানটা কি হবে? পরীক্ষায় কিভাবে আসবে তা আপনারা জানতে পারবেন ভাইয়া। ওকে, পরীক্ষায় কিভাবে আসবে জানতে পারবেন। অজু, এই যে ছদ্মবেশে আগন্তুক লিখেছেন, হ্যাঁ অজু, ঠিক আছে। কাউসার অজু বানান ঠিক আছে। অনেক হ্যাঁ বলেছেন ভুল বানান, হ্যাঁ অজু বানান ঠিক আছে, ঠিক আছে। অজু বানানটা আমাদেরকে বর্গীয় জ দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে, বর্গীয় জ। ওকে, তাহলে এই যে অনুস্বর, অনুসার যদি থাকে আপনাদের ব্যবহার করতে হবে উ। কি ব্যবহার করতে হবে, উ ব্যবহার করতে হবে। অনুসার থাকলে ব্যবহার করতে হবে কি, উ। এখন এইটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে অনেক জায়গায় এবং অভিধানেও দেখতে পারবেন যে আমাদের যে ব্যবহারিক অভিধান বা বাংলা একাডেমির যে অভিধান, সেই অভিধানে উচ্চারণের জায়গায়, উচ্চারণের জায়গায় এই উয়ার পরিবর্তে অনেক সময় অনুসার লিখেছে, বা অনুসারের পরিবর্তে অনুসারও লিখেছে, ঠিক আছে, কিন্তু এটা ভুল। অনুসার থাকলে কি হবে, উয়াই সর্বদা হবে। এটা আমাদের উচ্চারণের উপরে বাংলা একাডেমির একটা বই আছে, নরেন বিশ্বাস স্যারের, ঠিক আছে, নরেন বিশ্বাস স্যারের একটা উচ্চারণের উপরে একটা বই আছে, সেই বইটা ফলো করবেন, কারণ ওটাই মূলত বাংলা একাডেমির উচ্চারণের প্রকৃত বই, ঠিক আছে। ওই বই থেকে আপনাদেরকে পড়াচ্ছে, অন্য কোনো আউল ফাউল বই আমি পড়াই না, মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে নরেন বিশ্বাস স্যারের বইয়ে লেখা আছে, বাংলা একাডেমির বইটাতে অনুসার থাকলে কি হবে, উ হবে। অনুসার থাকলে কি হবে, উ হবে। রে আটকে গেলাম নাকি? এই দেখুন, অনুসার আছে কি হবে, উয়া হয়েছে। সংখ্যা, অনুসার আছে উয়া হয়েছে, অনুসার আছে উয়া হয়েছে, এবং সেখানে একটা হর্ষ চিহ্ন বসিয়ে দিতে হবে। কেন বসাবেন তা আপনাদেরকে ঠিক করে দেব। আচ্ছা স্যার, অজু বানান অ হবে না ও হবে, অজু বানানটা কি হবে, অ হবে না ও হবে। বইটির নাম বলেন, ওই বইটা এখন আপনাদেরকে পড়তে হবে না, ওটা বিশাল বড় বই। বইটির নাম হচ্ছে, যা বলবেন বাংলা একাডেমির উচ্চারণের বইটি দেন নরেন বিশ্বাস স্যারের, ঠিক আছে, ওটা পড়তে হবে না। খণ্ডত, খণ্ডত থাকলে কি দিবেন, ত, খণ্ডত থাকলে কি দিবেন, ত। এই যে ত বর্ণ আছে, সেই ত বর্ণের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে খণ্ডত। ত বর্ণের সংক্ষিপ্ত রূপটা কি আমার, খণ্ডত। ওকে, এটা একটি অনুবর্ণ, এটি একটি অনুবর্ণ, মাথায় রাখেন, মন দিয়ে খেয়াল করেন ভাইয়া, এটা একটি অনুবর্ণ। খণ্ডত থাকলে কি হবে, খণ্ডত। যেমন দেখেন সাক্ষাৎ, খণ্ডত আছে, ত হয়েছে।
এই যে খণ্ডত হয়েছে ত হয়েছে, খণ্ডত আছে ত হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ ভাইয়া লেকচার শিটে আছে, সবগুলো লেকচার শিট লেকচার শিটে আছে। দেখুন ভাইয়া, রেফ, রেফ যদি থাকে আমার রেফের পূর্ণ বর্ণ লিখবো র। রেফ থাকলে কি লিখবো? রেফের পূর্ণ বর্ণ লিখবো। ওকে, হ্যাঁ প্রতি জেলায় পাওয়া যাবে ভাইয়া। আচ্ছা, রেফ থাকলে কি লিখবো? পূর্ণ বর্ণ লিখবো, র লিখবো। এই যে রেফ আছে র লিখেছি, এই যে রেফ আছে র লিখেছি, পূর্ণ বর্ণ র লিখবো। ভাইয়া তো কি অনুবর্ণ? অনুবর্ণ কি, তাই না? শিখিয়ে দিই। যখন জানতে চাচ্ছেন, আমাদের কাজই হচ্ছে আপনাদের পুরো বেসিক বিষয় ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? ওকে, শিক্ষার্থী, একজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছেন যে ভাইয়া অনুবর্ণ কি? অনুবর্ণ কি? পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে অনুবর্ণ কি। এটা অ্যাডমিশনে আসবে, একাডেমিকে আসবে না ভাইয়া। অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। আপনারা এগিয়ে থাকবেন, আমাদের বিশেষ করে আমার ক্লাসগুলো যদি আপনারা করেন, অ্যাডমিশনে এগিয়ে থাকবেন, এটা আপনারা 100% শিওর থাকেন, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। এই অনুবর্ণের ভিতরে রয়েছে ফলা, ফলা, ফলা 6টি, সেগুলো হচ্ছে আপনার বল রমজান, বল রমজান, বল রমজান, ব ফলা, ল ফলা, র ফলা, ম ফলা, জ ফলা, এটা কি ন ফলা। ওকে, আচ্ছা, ওকে। 2 নাম্বার হচ্ছে বলতে পারি আমরা বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ, ঠিক আছে? বর্ণ সংক্ষেপটা হচ্ছে আমাদের খণ্ডত, তয়ের সংক্ষিপ্ত রূপ খণ্ডত। আরেকটা বলতে পারি আমরা হচ্ছে রেফ, আরেকটা কি বলতে পারি? রেফ, ঠিক আছে? রেফটা হচ্ছে এই যে রেফ। এই 3টিকে বলা হয় অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপগুলোকে বলা হয় অনুবর্ণ। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এই যে প্রশ্ন করেছিলেন যে অনুবর্ণ কি, মাহাদি হাসান বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এই যে থ জ ফলা যদি থাকে, আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে থ জ ফলা যদি থাকে, তাহলে আপনারা উচ্চারণের সময় দিবেন ত আর থ, ত আর থ। এই যে থ জ ফলা আছে, ত আর থ হয়েছে, থ জ ফলা হয়েছে, ত আর থ হয়েছে। ওকে, তারপরে ভ জ ফলা যদি থাকে, আপনারা কি ব্যবহার করবেন? ব আর ভ। ব জ ফলা থাকলে কি, ভ জ ফলা থাকলে কি ইউজ করবেন? ব আর ভ ব্যবহার করবেন। যেমন লভ্য, ভজ ফলা আছে, ব আর ভ। এই যে সভ্য, ভজ ফলা আছে, ব আর ভ। এই যে ভজ ফলা আছে, ব আর ভ হয়েছে। ওকে, আচ্ছা, ওটা শিখাবো আপনাদের, আগে বেসিক বিষয়টা আপনার শিখাচ্ছি, বেসিকটা শিখুন আগে। ধ জ ফলা থাকলে আপনারা ব্যবহার করবেন দ আর ধ। ধ জ ফলা থাকলে কি ব্যবহার করবেন? দ আর ধ ব্যবহার করবেন। যেমন খেয়াল করে দেখবেন, ধ জ ফলা আছে, এই যে দেখেন দ আর ধ হয়েছে, ধ জ ফলা আছে, দ আর ধ হয়েছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, বুঝতে এখানে পেরেছেন, কোনো সমস্যা থাকার কথা না। আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেই যে এখানে যদি আপনাদের ঠ জ ফলা থাকে, কি বললেন একটু ভালো করে বোঝেন, কোন শব্দের মাঝে যদি ঠ জ ফলা থাকে, তাহলে প্রথমে আপনারা ব্যবহার করবেন ট, তারপরে ব্যবহার করবেন ঠ। যেমন পাঠ্য, পাঠ্য, ঠিক আছে? তাহলে কি হবে? ঠ জ ফলা আছে, তাহলে আপনার ট, তারপর কি ইউজ করবেন? ঠ। তাহলে পাঠ ঠ, পাঠ ঠ। ওকে, এখন যদি আপনার ক্ষীয় যদি থাকে, ক্ষীয় কোথায়? শব্দের শুরুতে, শব্দের শুরুতে, ভালো করে বুঝবেন। শব্দের শুরুতে যদি আপনার ক্ষীয় থাকে, তাহলে তার পরিবর্তে ব্যবহার করব আমরা খ। কি ব্যবহার করব ভাইয়া? ভালো করে বোঝেন, কি ব্যবহার করব? খ। যেমন
ক্ষমা, খ ময়কারে মা, ক্ষমা। ওকে, আচ্ছা। তারপরে দেখেন, যদি এটা আপনার শব্দের শেষে বা মাঝে যদি থাকে, শব্দের শেষে বা মাঝে যদি থাকে, তাহলে আমরা শুরুতে ব্যবহার করব ক, তারপরে ব্যবহার করব কি খ। প্রথমেই ব্যবহার করব ক, তারপরে কি ব্যবহার করব খ। যেমন শিক্ষক, কি বললাম ভালো করে বুঝুন, শিক্ষক। ওকে, তাহলে সে, তাহলে কি আছে ভাইয়া, ক্ষিয় আছে। তাহলে প্রথমে ক, তারপরে খ, ক। এখানে কেন ওকারটা হইলো, ওকারের নিয়ম যখন পড়াবো সেখানে বুঝতে পারবেন। ওকে, সেখানে বুঝতে পারবেন। তাহলে ক্ষিয় থাকলে আপনারা কি ব্যবহার করছেন, ক্ষিয় থাকলে আপনারা ক আর খ ব্যবহার করছেন। ওকে, যদি আপনাদের পরীক্ষা জয় যদি থাকে, জয়, এটা যদি আপনার শব্দের শুরুতে, জয় যদি শব্দের শুরুতে থাকে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে গড় উপরে চন্দ্রবিন্দু বা গ জ ফলা চন্দ্রবিন্দু। গড় উপরে চন্দ্রবিন্দু, গ জ ফলা চন্দ্রবিন্দু। ভাইয়া লেকচার শিটে তো অবশ্যই আছে, এগুলো সবগুলো লেকচার শিটে আছে। লেকচার শিট তো আমি আপনাদেরকে আগের কালকেই প্রোভাইড করেছি, মানে গতকালই প্রোভাইড করেছি। সেহেতু লেকচার শিট একটু খুলে দেখেন। এই দেখুন লেকচার শিট আমার হাতেই, এই যে লেকচার শিট আপনাদের। আচ্ছা, ওকে। যেমন বলতে পারি জ্ঞান, জ্ঞান, ভালো করে বুঝুন। এই যে জয়ও আছে, জয়ও আছে, তাহলে কি বলেছে ভাইয়া, গ জ ফালা। ওকে, তারপরে চন্দ্রবিন্দু, তাহলে গ জ ফালা চন্দ্রবিন্দু আকার দন্তন্য, নিচে হস, জ্ঞান। ওকে, এটা যদি আপনার মাঝে বা শেষে থাকে, কোথায়, মাঝে বা শেষে যদি থাকে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে গ, গ জ ফালা, গ, গ জ ফালার উপরে চন্দ্রবিন্দু। ভাই ভিডিও ল্যাগ করছে, ভিডিও কি থেমে থেমে যাচ্ছে? আমি তো এখানে ঠিকই দেখতে পাচ্ছি। ওকে, যেমন দেখবেন বিজ্ঞান, জয়ও আছে, তাই না, শব্দের মাঝে আছে, তাহলে কি হবে, এটা কি হবে ভালো করে বুঝবেন, যে বিজ্ঞান। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আপনারা সম্ভবত এতটুকুতে বুঝতে পেরেছেন, এতটুকুতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, প্রিয় শিক্ষার্থী। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এতটুকুতে কোনো প্রবলেম নেই, ভালো করে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এতটুকুতে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাবেন ভাইয়া, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, একটু জানাবেন। ওকে, এতটুকুতে কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। আচ্ছা, ভিডিও থেমে থেমে আসছে, ভিডিও সমস্যা হচ্ছে। ভাইয়া সমস্যা নেই, একটু দাঁড়ান, ভিডিওর সমস্যা যেহেতু হচ্ছে। আব্দুর রহিম ক্লিয়ার, আশিক ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। ভিডিও বলে থেমে থেমে আসতেছে, একটু দেখেন তো। আমি তো এখানে আমার ফোনে ঠিক দেখতেছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম নেই, সাবাস। ওকে, এখন চলুন ভাইয়া, উচ্চারণ মূলত দুই প্রকার, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি, সমস্যা নেই। উচ্চারণ দুই প্রকার, একটা হচ্ছে আপনার সংবৃত, একটা হচ্ছে আপনার কি বিবৃত। একটা সংবৃত, একটা কি বিবৃত। এই অনেক স্লো পড়াচ্ছি তো। একটা কি আপনার সংবৃত, আরেকটা কি ভাইয়া বিবৃত। ওকে, উচ্চারণ কত প্রকার, দুই প্রকার, একটা সংবৃত, একটা কি বিবৃত। সংবৃতটা কি ভাইয়া, সংবৃত হচ্ছে একটা সৌদি আরবের একটা মেয়ে যেমন বন্ধ থাকে, বোরকা পরা থাকে, ঠিক আছে, বোরকা পরা থাকে। সংবৃতটা কি ভাইয়া, বন্ধ, ঠোঁটটা উচ্চারণের সময় সর্বাধিক বন্ধ থাকবে, সেটা আপনার কি সংবৃত উচ্চারণ। আচ্ছা, আর বিবৃত মানে কি ভাইয়া, আমেরিকার মেয়েরা পোশাক পাতি খোলা থাকে, ঠিক আছে, এটা কি খোলা, এটা কি খোলা, এটা কি খোলা। বিবৃত মানে কি খোলা, বিবৃত মানে কি খোলা। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন যে অ যখন অ এর মতো উচ্চারিত হচ্ছে, আরেকবার অ একবার ওর মতো উচ্চারিত হচ্ছে, ভালো করে বুঝুন তো। অ যখন অ মতো, অ
ও কোনটা খোলা কোনটা বন্ধ আপনারা একটু বলুন তো। অ বেশি খোলা না ও বেশি খোলা, কোনটা বেশি খোলা একটু আপনারা কমেন্টে আমাকে জানান তো ভাইয়া। আচ্ছা, একটু কমেন্টে আমাকে জানান যে কোনটা বেশি খোলা, অ বেশি খোলা না ও বেশি খোলা, কোনটা বেশি খোলা বলুন তো আপনারা। দ্রুত বলুন, দ্রুত বলুন, কোনটা বেশি খোলা, অ বেশি খোলা না ও বেশি খোলা। এই ভিডিওতে আমার এখানে ঠিক আছে, ওরা বলতেছে ভিডিও। আচ্ছা হ্যাঁ, অ বেশি খোলা, সাবাস। অ যদি খোলা হয়ে থাকে তাহলে অটা আমার কি ভাইয়া বিবৃত। অ যখন অর মতো উচ্চারিত হচ্ছে তখন সেটা আমার কি বিবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ। ওকে। আর অ যখন ওর মতো উচ্চারিত হচ্ছে মানে ঠোঁটটা কি ভাইয়া সর্বাধিক বন্ধ, তাই না? বন্ধ অবস্থায় আছে, ও ঠোঁটটা বন্ধ অবস্থায় আছে, ওই জন্য তাকে বলছি আমরা সংবৃত। কি বলছি আমরা? সংবৃত। এই যে এইভাবে কি পড়ার দরকার আছে? এই যে এইভাবে যখন ওর মতো উচ্চারিত, যখন ওর মতো উচ্চারিত, যখন ওর মতো উচ্চারিত, আচ্ছা বাবা দাউন বিবৃত 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 বিবৃত, এইভাবে পড়লে কি পড়া মনে থাকবে? থাকার তো কোনো কথা না। আপনাদের বলেই দিলাম, সংবৃত মানে বন্ধ, বিবৃত মানে খোলা, তাই না? সংবৃত, ঠিক আছে, সংবৃত একটা পর্দা, একটা পর্দা ছাড়া, তাই তো? সংবৃতটা হচ্ছে কি আপনার পর্দা সহ, বিবৃতটা কি পর্দা ছাড়া, তাই না? এখন অ কি বেশি খোলা, তখন এটা আপনার বিবৃত, ও বন্ধ, তাহলে কি, তাহলে আপনার সংবৃত। ওইভাবে মুখস্থ করার দরকার নেই। আচ্ছা ভিডিও ঠিক আছে, ওকে। তারপরে একটু খেয়াল করে দেখুন যে এ যখন এর মতো উচ্চারিত হয় আর এ যখন এর মতো উচ্চারিত হয়, কোনটা বেশি খোলা আর কোনটা বেশি বন্ধ আপনারাই আগে বলুন তো, কোনটা খোলা কোনটা বন্ধ? আচ্ছা আপনারাই বলুন কোনটা খোলা কোনটা বন্ধ। এ এ এ এ এ এ কোনটা খোলা কোনটা বন্ধ আপনারাই বলুন। এ বন্ধ না আর এ খোলা না, এ আর এ। আচ্ছা, এই যে এটা খোলা, এটা কি খোলা? আচ্ছা এটা কি খোলা? হ্যাঁ এক খোলা, এক খোলা ভাইয়া, তাহলে বিবৃত। যেহেতু খোলা ওই জন্য বিবৃত। আর এ যখন বন্ধ তার কি হবে? সংবৃত। তাহলে প্যাচটা কি বুঝতে পেরেছেন? বিশ্ববিদ্যালয়ে কি হতে পারে আপনাদেরকে ক্লিয়ার? আচ্ছা এ বেশি খোলা, আচ্ছা তাহলে আপনারা বেশি বুঝতে পেরেছেন যে পরীক্ষার হলে তো এইভাবে মুখস্থ করা, আমাদের তো এইভাবে মুখস্থ করার দরকার নাই যে এ যখন এর মতো উচ্চারিত, এ যখন এর মতো উচ্চারিত, যে সংবৃত 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 বাবা সংবৃত হবে। আর এ যখন এর মতো উচ্চারিত, এ যখন এর মতো উচ্চারিত, বিবৃত 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 বিবৃত। পড়তে পড়তে নিঃশ্বাস বন্ধ করে ফেলেন, দরকার নাই। একটা বোধ, একটা কি পর্দা সহ, একটা কি পর্দা ছাড়া, একদম সোজা। ঠিক আছে, এখন ঠিক আছে কিনা সাউন্ড পাচ্ছে? ফোন ধরে বলেন ভাই ক্লাসে আছে। শিক্ষার্থী আপনি কি সাউন্ড পাচ্ছেন? ধরেছেন? কেটে গেছে? আচ্ছা। আপনার কি সাউন্ড পাচ্ছেন কিনা এখন একটু জানাবেন। সাউন্ড নাই, আচ্ছা আসছে ভাইয়া, সাউন্ড আসছে, একটু প্রবলেম হয়।
জি বানান ভুল করেছেন, আপনারা আমার ক্লাসে বানান ভুল করতেছেন তো হইল। আচ্ছা, এ জি বানান জড়সেকারের জি, এই যে যত জি আগে পড়েছেন, এই যে যত জি পড়েছেন, এই যে যত জি পড়েছেন, এলা সব ভুল, শুধু এটা রাইট, শুধু এটা রাইট। ওকে, ক্লিয়ার না? এ এখনো কি ভিডিও ক্লিয়ার না? তো ভিডিও উচ্চারণ শিখতেছে। আচ্ছা, সাউন্ড বলে কেটে কেটে আসতেছে, একটু দেখেন তো। আচ্ছা, সমস্যা হচ্ছে শুনতে, চলতেছে? আচ্ছা, তো আমার একটু বলবেই। আচ্ছা দেখুন ভাইয়া, তাবিব ভাইকে রাখবেন তো, তাবিব ভাই এটা ঠিক করতে পারবে। ওকে, এ হানি না ভাইয়া, পানি 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 পানি। আচ্ছা, ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? সাউন্ড প্রবলেম হচ্ছে? এই আমি তো সাউন্ড ঠিকই শুনতে পাচ্ছি ভাইয়া, শোনা যাচ্ছে না? জি আমি তো সাউন্ড ঠিকই শুনতে পাচ্ছি, আমার এখানে সব ঠিকঠাক। আচ্ছা, ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? সাউন্ড প্রবলেম হচ্ছে? এই আমি তো সাউন্ড ঠিকই শুনতে পাচ্ছি ভাইয়া, শোনা যাচ্ছে না? জি আমি তো সাউন্ড আমার ঠান্ডা লাগার কারণে একটু সাউন্ড একটু থানা করতেছে ভাইয়া, একটু। আচ্ছা, এই পার্টটা আরেকবার বুঝাবো, তো একটু বুঝে দেখেন যে সংবৃত মানে বন্ধ ভাইয়া, আর বিবৃত মানে খোলা। বিবৃত মানে খোলা, অ যখন অর মতো উচ্চারিত হচ্ছে, অটা তখন বেশি খোলা, ওই জন্য বিবৃত। আর অ যখন ওর মতো উচ্চারিত হচ্ছে তখন সেটা বন্ধ, তখন সেটা সংবৃত। ঠিক আছে? আর এ যখন এর মতো উচ্চারিত একটু বন্ধ অবস্থায় থাকে, ওই জন্য এটা সংবৃত। আর এ যখন এর মতো উচ্চারিত হয়, একটু খোলা অবস্থায় থাকে, ওই জন্য এটা বিবৃত। ওকে, এই যে কে জন্য বলছিলেন ভাইয়া এটা প্রবলেম, সে প্রবলেমটা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? কোনটা ধরে বলেন ভাই ক্লাসে। ওকে, এখন কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? তাহলে একটু খেয়াল করে দেখুন ভাইয়া। ওকে, একটা শব্দ যদি আপনাদের সেটা শব্দের মাঝে থাক, সেটা শব্দের শুরুতে থাক, আচ্ছা, সেটা শব্দের মাঝে থাক, সেটা শব্দের শুরুতে থাক, যেখানেই থাকুক না কেন, কি বোঝেন নাই ভাইয়া? বোঝার চেষ্টাটা করতে হবে। দেখুন, শব্দ যদি আপনার একটা, দেখুন একটা শব্দ যদি আপনার দীর্ঘ রস্বই দীর্ঘই, রস্বৌ দীর্ঘ এবং রি, ঠিক আছে, জফলা ক্ষিয় জয়, ঠিক আছে। দেখুন এই সাতটা গান বলছি, ডাক দেন দ্রুত একজনকে ডাক দেন। একটা যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তো এইভাবে ক্লাস
এটা কি আসতেছে আসতেছে এটা আসতেছে এটা থাকবে না না। পকেটে খোলা আচ্ছা, এখন একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে না, এখন একটু জানাবেন ভাইয়া সাউন্ড কি ঠিক আছে কিনা এখন। ভিডিও কেটে কেটে আসছে, এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য। এই পোলাপান দেখি কি অবস্থা। এই তোমরা বলো তো এখন ঠিক আছে কিনা। ভিডিও কেটে কেটে আসছে। না কই ঠিক আছে তো। ঠিক আছে, এটা কি যে বলতেছে। এই যে ম্যাগনেট ভাইয়া আসছে, এখন ম্যাগনেটিক পাওয়ারে সব ঠিক হয়ে যাবে, জাস্ট 1 মিনিট ওয়েট। এই তোমরা বলো তো এখন ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। এই যে ম্যাগনেট ভাইয়া আসছে, এখন ম্যাগনেটিক পাওয়ারে সব ঠিক হয়ে যাবে, জাস্ট 1 মিনিট ওয়েট। দেখো আমি দেখতেছি এখানে আমাদের সব ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো, আমাকে কমেন্ট করে জানাও তো জাস্ট। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কি। দেখো আমি দেখতেছি এখানে আমাদের সব ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো এই আমাকে যে comment রায়হান, করে আপনার জানাও তো ভিডিও just। ভাই, আপনার ফোনের সম্ভবত কোনো প্রবলেম আছে। ভাইয়া এখানে তাহলে তোমাদের যদি ভিডিও যদি আটকে যায় তাহলে মনে রাখবা তোমার নেটের প্রবলেম আছে, হ্যাঁ। আমাদের এখানে কিন্তু কোনো নেটের কোনো প্রবলেম নাই, কারণ আমরা ডেডিকেটেড লাইন ইউজ করতেছি, ঠিক আছে। এই যে দেখো, এই যে আমার মোবাইল দেখো, এই যে মোবাইলে দেখো চলতেছে, এই যে দেখো দেখো। ভিডিও এন্ড সাউন্ড দুটি প্রবলেম এই যে আছে। এই যে আমার মোবাইল দেখো, এই যে সাউন্ড ব্যাক মোবাইলে দেখো শোনা যায়। চলতেছে। তোমরা আবার একটু কেটে, মানে তোমরা আবার একটু মনে করো যে কেটে আবার জয়েন করো, রিফ্রেশ দিয়ে জয়েন করো, রিফ্রেশ দিয়ে একটু জয়েন করো, সবাই রিফ্রেশ দিয়ে জয়েন করো, হ্যাঁ। রিফ্রেশ দিয়ে তোমরা রিফ্রেশ দিয়ে জয়েন করো, রিফ্রেশ দিয়ে জয়েন করো। ক্লিয়ার হয়েছে সব। আরে ভাই দুইবার আসতেছে না, আমি দুইবার করে কথা বলতেছি এই জন্য দুইবার আসতেছে। আচ্ছা, ওকে, ওকে, সমস্যা শুরু করি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি, তারপর টেকনিক্যাল আমরা আর একটু ভালো করার চেষ্টা করছি। তোমরা আজকের মতো ক্লাসটি করো, মনোযোগ দিয়ে একটু কষ্ট করে ক্লাস করো, কষ্ট করে পড়লে অনেকদিন মনে থাকবে। ঠিক আছে, আপনাকে উচ্চারণ শিখতে হবে নাকি? উচ্চারণ হ্যাঁ তুমি কি শেখাচ্ছ ছেলে পেলেদের? ই, ই, উ, উ, হ্যাঁ, অ আহ সবই পড়াই দিচ্ছি। অ, আর আহ, অ, আ। হ্যাঁ, অ আর আহ, উচ্চারণটা আহ। কি? আহ, আহ। ইয়েস। কি? আহ, আহ। ইয়েস, আরো একটু ফিলিং নিয়ে বলতে আর হবে। আর কিভাবে? আহ, ওয়া, আহ, আহ। ইয়েস ইয়েস, এই এবার যে হয়েছে, পারফেক্ট, পারফেক্ট, এবার হয়েছে, এবার কা হইছে। এই এবার নাকি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, অলরাইট। হ্যাঁ, সমস্যা একটু হবে, সেগুলো মেনে নিতে হবে। ঠিক আছে, সমস্যা যেখানে, ভালো ক্লাস যেখানে হয় সেখানে একটু সমস্যা হয়। ঠিক আছে, এটা একটু শিখতে হবে আপনাদেরকে। অন্য জায়গায় নেটওয়ার্কের প্রবলেম নাই মানে বুঝতে হবে ওখানে ভালো ক্লাস হয় না, ওখানে টিচারেরা ভালো না। ভালো যেখানে জিনিস হবে সেখানে একটু প্রবলেম থাকেই, ভালো জিনিসে একটু প্রবলেম থাকেই। ওকে, আচ্ছা, ওকে, তাহলে দেখুন, এই যে ভাইয়া 8টা বর্ণ বলেছি, ই, ই, উ, উ, রি, জফলা, ক্ষিয় এবং জয়, এই 8টা বর্ণ যদি থাকে একটা শব্দের ভিতরে, ঠিক আছে, সে শব্দের শুরুতে থাক, শব্দের মাঝে থাক, যেখানে থাক না কেন, ঠিক আছে, শব্দের মাঝেই মূলত থাকে। এই বর্ণগুলো যদি থাকে, এই বর্ণগুলোর আগে যে অটা আছে, সেই অটা মূলত কি হবে? ও হবে। সেই অটা কি হবে? ও হবে। ঠিক আছে, অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ওকে, তাহলে ই, ই, উ, উ, রি, জফলাক্ষীয়, জয় থাকলে এর আগের যে অ আছে, সেই অটা কি হবে একটু বলুন তো ভাইয়া? ও হবে। অটা কি হবে? ও হবে। ঠিক আছে, একটু দেখুন এখানে রস্বই আছে আপনার, কি আছে? রস্বই আছে। রস্বইয়ের আগে কি আছে? একটা অ আছে। তাহলে অ যদি থাকে, সেই অ এর উচ্চারণটা কি করবেন? ও করবেন। কি করবেন? ও করবেন। তাহলে ও ভি,
অভিমান। এখন অনেক শিক্ষার্থীর প্রবলেমটা হচ্ছে যে এখানকার হর্ষটা কেন হচ্ছে। একটা বিষয় মাথায় রাখবেন, রিয়াম ভাইয়া বলেছে যে যেখানেই ধাক্কা সেখানেই হর্ষ, যেখানেই ধাক্কা সেখানেই হর্ষ। ধাক্কা মানে কি? হর্ষ। ধাক্কা মানে কি? হর্ষ। তাহলে একটু খেয়াল করুন তো, অভিমান, এখানে কি ধাক্কা খাচ্ছেন কি খাচ্ছেন না? খাচ্ছেন। এখানে ধাক্কা খাচ্ছেন, যেহেতু ধাক্কা খাচ্ছেন ওই জন্য ওখানে কি দিবেন? হর্ষ দিবেন। ধাক্কা মানে কি? হর্ষ। ওকে প্রিয় শিক্ষার্থী, তারপর একটা জিনিস, অধ্যক্ষ। অধ্যক্ষ, এই যে জফলা আছে দেখুন, এই যে জফলা বলা হয়েছে, জফলার আগে একটা অ আছে, তাহলে এই অ এর উচ্চারণটা কি হবে? ও হবে। অ এর উচ্চারণটা কি হবে? ও হবে। আচ্ছা, এই যে ও, আপনাদের কিছুক্ষণ আগে আমি পড়িয়েছি যে ধ জফলা থাকলে দ আর ধ হবে। দ আর ধ, দ আর ধ, ঠিক আছে? ওখানে কেন করতে হইলো পরের রুলসের দিকে শিখবেন, ঠিক আছে? এই যে অধ্যক, ক্ষীয় থাকলে শব্দের শেষে বা শব্দের শেষে বা মাঝে ক্ষীয় থাকলে কর খ, তাহলে ওদ ধক খ। ওদ, ধাক্কা খাচ্ছেন, ভাইয়া বলেছে ধাক্কা মানে কি? হস। ধাক্কা খাচ্ছেন, হস দিয়ে দিচ্ছেন। আচ্ছা, অধ্যক্ষ। মনীষা, মনীষা। এখন একটা বিষয় মাথায় রাখবেন যে যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ যদি থাকে, সেই ব্যঞ্জন বর্ণের সাথে যদি আপনার কোনো কার চিহ্ন যদি যুক্ত না থাকে, কোনো কার চিহ্ন যদি যুক্ত না থাকে, তাহলে মাথায় রাখতে হবে ওই ব্যঞ্জন বর্ণের সাথে একটা লুকায়িত অ আছে। কি আছে? লুকায়িত অ আছে। তাহলে আবার বলছি, কোনো একটা ব্যঞ্জন যদি থাকে, দেখুন এই যে ম আছে, এই মর সাথে কোনো কার চিহ্ন যুক্ত নাই ভাইয়া, কোনো কার চিহ্ন যুক্ত নাই, তাহলে ওই বর্ণের সাথে একটা লুকায়িত অ আছে। কি আছে? অ আছে। ওকে, এই অ আছে। তাহলে এই যে ম, মর সাথে একটা লুকায়িত অ আছে, এই যে অ আছে। এখানে দীর্ঘই আছে, এই যে দীর্ঘই, দীর্ঘই থাকলে এর আগের অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে ময়কারে মো। দীর্ঘই থাকলে রস্যই নি, এই যে পেট কাটা মূর্ধন্য স, সিজারের রুগী যেটা আছে, ভালো করে খেয়াল করেন, তালবস্য, মূর্ধন্য স, দন্ত স, এই তিন স যদি থাকে তাহলে এর উচ্চারণটা হবে তালবস্য। সবসময় কি হবে? তালবস্য। ওকে, সবসময় কি হবে? তালবস্য। আচ্ছা, তাহলে মনি শাহ, মনি শাহ। আচ্ছা, হ্যাঁ অধ্যাপক বানানটা করে দিচ্ছে, মনি শাহ। ওকে, তাহলে বধূ, একটু খেয়াল করুন, এখানে দীর্ঘকার আছে, তার আগে একটা অ আছে, লুকায়িত অ আছে, এই অ এর উচ্চারণ কি হবে? ও হবে। বয়কারে বো, দীর্ঘকার থাকলে হ্রস্বকার, বয়কারে বো, ধস্কেরে ধু, বো ধু। আচ্ছা, বুঝতে পেরেছেন? আবার ভাবিয়েন না যে ভাইয়া, এই যে ভাইয়া এই বধূ, এই যে এই বধূ, এই বধূ মানে আবার বন্ধু, বন্ধু, এই যে ব ধরস্বকার বধূ, এই বধূ মানে বন্ধু, আর এই যে বধূ, এই বধূ মানে বন্ধুর বউ, ঠিক আছে? বউ। আচ্ছা, সিজারের রুগী। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, অধ্যাপক গেল চর্যাপদ, এই যে জ আছে জ, এই যে জ বা জ ফলা আছে, তার আগের অটার উচ্চারণ কি হবে? ও হবে। এই যে চৌ, ঠিক আছে, কি হয়ে গেল? চৌ। এই যে রেফ থাকলে তার পূর্ণ রূপ চোর, ধাক্কা খাচ্ছেন না? চোর। জ থাকলে বর্গীয় জ, চোর যা পদ, আমার ওটা ওখান দিন না, চোর যা পদ, চোর যা পদ। আচ্ছা, চোর যা পদ। আচ্ছা, এখন থেকে আমার নেটওয়ার্কের প্রবলেম। চোর যা পদ। এখন খেয়াল করে দেখেন যে এই যে লক্ষণ বলেছে, লক্ষণ, এই যে লক্ষণ, ক্ষীয় আছে, ক্ষীয় আছে, ক্ষীয়র আগে একটা অ আছে, এই উচ্চারণটা কি হবে? ও হবে। লোক, ক্ষীয় থাকলে লোক, ক্ষয়কারে খ, মূর্ধন্য থাকলে কি হবে? দন্ত ন। মূর্ধন্য থাকলে কি হবে? দন্ত ন। ওকে, লক্ষণ, এই যে ক্ষীয় আছে, ক্ষীয়র আগে কি আছে? একটা অ আছে, এই অ এর উচ্চারণটা কি করবেন? ও করবেন। তো লক্ষণ, লক্ষণ। আচ্ছা, তাহলে একটু বলবেন যে কক্ষ, এটা কক্ষ না কক্ষ, উচ্চারণটা কি? ক্ষীয় আছে, ক্ষীয় আছে, ক্ষীয়র আগে অ আছে, তাহলে ওকার হবে কক্ষ,
কক্ষ, কক্ষ, কক্ষ। আচ্ছা, তাহলে বুঝতেই পেরেছেন যে এখানে কোনো সমস্যা থাকার কথা না। একজন শিক্ষার্থী বলেছেন যে ভাইয়া অধ্যাপক বানানটা কি হবে? অধ্যাপক, অধ্যাপক বানানটা কি হবে? অধ্যাপক। এই যে দেখুন যে জফলা আছে, জফলা দেখুন ওই অটা কি হবে? ও হবে। তাহলে অধ্যাপক, অধ্যাপক না অধ্যাপক, অধ্যাপক। কক্ষ, সাবাস, এই যে কক্ষ সঠিক লিখেছেন। আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? তাহলে এখানে কোনো সমস্যা আপনাদের নেই। এখানে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন আপনারা আমাকে। প্রশ্ন কেমন আসবে? এরকম অভিমান দেয়া থাকবে, এর উচ্চারণ রূপ লিখতে হবে। এরকম অধ্যক্ষ দেয়া থাকবে, পরীক্ষা হলে এর উচ্চারণ রূপ লিখতে হবে। ওকে ভাইয়া, ওটা হবে একটি না একটি, একটি না একটি। আচ্ছা ভাইয়া, অধ্যক্ষটা আরেকবার বুঝাবো। এই যে দেখুন অধ্যক্ষ, জফলা আছে, জফলার আগে একটা অ আছে, জফলার আগে কি আছে? অ আছে। এই অটা কি হবে? ও হবে। ও, তাই না? ধ জফলা থাকলে দ আর ধ দিতে হয়, দ আর ধ। তাহলে ওদ, ধোক, এই যে অধ্য, তাই তো? ক্ষিয় থাকলে ক আর খ শেষে, এই যে ক এবং খ, ওদ ধক খ। এখন প্রিয় শিক্ষার্থী, আপনারা যে বিষয়টা আহ, আপনারা যে বিষয়টা এখানে বুঝতেছেন না যে এখানে ওকারটা কেন হচ্ছে, একটা বিষয় আপনাদেরকে বলে দেই। যখন আপনারা যুক্ত বর্ণটা ভাঙছেন, এই যে ক্ষিয়, যখন আপনারা যুক্ত ব্যঞ্জনটা ভাঙছেন, ঠিক আছে, যুক্ত ব্যঞ্জন ভাঙলে এর পরের যে দ্বিতীয় ব্যঞ্জনটা আছে সেখানে ওকার দিতে হয়। যুক্ত ব্যঞ্জন ভাঙলে সেই যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণে ওকার আসে। আবার বলছি প্রিয় শিক্ষার্থী, যুক্ত ব্যঞ্জন ভাঙলে, যুক্ত ব্যঞ্জন ভাঙলে, যুক্ত ব্যঞ্জন ভাঙলে সেই যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণে, সেই যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণে ওকার দিতে হয়। কি দিতে হয়? ওকার দিতে হয়। ওকে, ওকার দিতে হয়। এই জন্য খেয়াল করে দেখেন যে অধ্যক্ষতে কি হয়েছে? ও, এই যে ধ জ ফলা যুক্ত ব্যঞ্জন ছিল, ওই যে ধ, এটা আপনার দ্বিতীয় বর্ণ, ওই জন্য এখানে কি দিয়েছেন? ওকার দিয়েছেন। অধ্য, যুক্ত ব্যঞ্জন ভেঙেছেন, তার উচ্চারিত দ্বিতীয় বর্ণটা হচ্ছে ধ, ওই জন্য এখানে অটা কি হয়েছে? ও হয়েছে। অটা কি হয়েছে? ও হয়েছে। ওকে, তারপরে এই যে যুক্তবর্ণ ভেঙেছেন, ওই জন্য ওকার হয়েছে। ও ধক খ, ও ধক খ। আচ্ছা, ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন। মনীষাটা আরেকবার বুঝাবো, তাই তো? তার আগে বুঝুন যে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স যদি থাকে, এটা সবসময় কি হবে? তালবস্য হবে। উচ্চারণটা কি হবে? সবসময় তালবস্য হবে। তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স যদি থাকে, এর উচ্চারণ সবসময় কি হবে? তালবস্য হবে। ভাইয়া আপনি বুঝাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স থাকলে এর উচ্চারণটা সবসময় কি হবে? তালবস্য হবে। তাহলে এই যে দেখুন দীর্ঘই আছে, এখানে একটা অ লুকায়িত অ আছে, ওই জন্য ময়কারে মো। দীর্ঘই থাকলে রস্যই হচ্ছে মনি। এই যে সিজারের রুগী একটা আছে, এই যে সিজারের রুগী থাকলে তার উচ্চারণটা কি করবেন? তালবস্য, মনীষা, মনীষা। আচ্ছা, তাহলে সম্ভবত বুঝতেই পেরেছেন যে আবার আপনাদেরকে নিয়মটা, আপনাদের কি আপনারা মনোযোগী দিচ্ছেন না তো, ওই জন্য বলছেন এক নিয়ম অনেকবার পড়ানো লাগতেছে। একটু মনোযোগ দিলে আপনাদের সমস্যা থাকার কথা না। রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, জফলা, ক্ষীয়, জয়, এই 8টা বর্ণ। রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, জফলা, ক্ষীয়, জয়, ঠিক আছে? জয় যদি থাকে, এর আগের অ এর উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। এর আগের অ এর উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। যেমন আপনাদেরকে বলতে পারি অভিধান, অভিধান, অভিধান। তারপরে বললাম বক্ষ, তারপরে বললাম আপনাদেরকে পক্ষ, ঠিক আছে?
তারপর বললাম যে যজ্ঞ, যজ্ঞ। আচ্ছা, দেখুন অভিধান, এই দেখুন ভাইয়া রস্বই আছে, রস্বই আছে, রস্বইয়ের আগে একটা অ আছে, এই জন্য এই অ এর আগে এই যে রস্বই আছে, এই রস্বইয়ের আগে যেটা অ আছে, এই অ এর উচ্চারণটা কি করবেন? ও করবেন। এই যে ও ভি, অভি, অভি, ঠিক আছে। এই যে ধান, ধানে ধাক্কা খাচ্ছেন, যেখানে ধাক্কা সেখানেই হস, অভিধান, অভিধান। ওকে, তারপরে বক্ষ, খেয়াল করুন বক্ষ, এই যে ক্ষীয় আছে, ক্ষীয়র আগে একটা অ আছে, ওই জন্য অটা কি হবে? ও হবে। বক, ক্ষীয় থাকলে ক আর খ, যুক্ত বর্ণ ভাঙলে তার দ্বিতীয় বর্ণে উকার দিতে হয়। বক্ষ, বক্ষ। ওকে, পক্ষ, ক্ষীয় আছে, ক্ষীয়র আগে একটা অ আছে, ওই জন্য অটা কি হবে? ও হবে। অটা কি হবে? ও হবে। ও, ও, ক্ষীয় আছে শেষে, তাহলে ক আর খ। ওকে, যুক্ত ব্যঞ্জন ভাঙলে যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণের অতে কি করতে হবে? ও দিতে হবে। পক্ষ, পক্ষ। ওকে, যজ্ঞ, এখন যজ্ঞ, এই জ থাকলে বর্গীয় জ, জ থাকলে কি হবে? বর্গীয় জ, জ থাকলে বর্গীয় জ। ওকে, আর এই জয় থাকলে শেষে আছে, তাহলে গ, গ এবং গ, গ এবং গ, তাহলে যজ্ঞ। এই যে যগ, গো, এবং এর উপরে চন্দ্রবিন্দু হবে, যজ্ঞ, যজ্ঞ। এই প্রজ্ঞা বুঝবেন, প্রজ্ঞা পরের নিয়মে বুঝবেন, যজ্ঞ। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, এই নিয়মটা বুঝতে পেরেছেন। এখন একটা বিষয় খেয়াল করে দেখবেন, এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা, খেয়াল করে দেখুন, যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা যুক্ত হলে এর আগের অ এর উচ্চারণটা অ হবে। যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা যুক্ত হলে এর আগের অ এর উচ্চারণটা কি হবে? অ হবে। এর উচ্চারণটা কি হবে? অয় হবে। ও হবে না, ও হবে না। দেখুন মর উপরে রেফ আছে, যুক্ত ব্যঞ্জন আছে, মর উপরে রেফ আছে, ম রেফ, এটা যুক্ত ব্যঞ্জন, তার সাথে জফলা যুক্ত হয়েছে, তার সাথে জফলা যুক্ত হয়েছে, ওই জন্য এই হর সাথে যে অটা আছে, এই উচ্চারণটা কি করবেন? অয় করবেন। ও করবেন না, ও করবেন না। ওকে, যোগ্য, এ ভাই আমি একটু ভুল লিখেছি, যোগ্য বানানটাতে এই যে ওকার হবে, ওকার হবে, যোগ্য, যোগ্য ওকার হবে, একটু ভুল লিখেছি, যোগ্য, যোগ্য। তার খেয়াল করুন, তাহলে এখানে হটা হয় হবে, রেফের পূর্ণ রূপ র, হর মো, যুক্ত ব্যঞ্জন ভাঙলে তার যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণে ওকার হয়। ঠিক আছে, ওকে। ভয়েস নাই, আবার ভয়েস তো আমি নিজেই শুনতে পারতেছি। এখানে অন্ত, জফলা আছে, যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা, ওই জন্য এখানকার অয়ের উচ্চারণটা কি হবে? অয় হবে। অন তো, অন তো। ওকে, অন্ত। ঠিক আছে, মর্ত মানে পৃথিবী, হর্ম মানে বড় বড় অট্টালিকাকে বলা হয় হর্ম, বড় বড় অট্টালিকাকে বলা হয় হর্ম। মর্ত, এই যে তার উপরে রেফ আছে, যুক্ত ব্যঞ্জন আছে, তার সাথে জফলা, ওই জন্য এর আগের অয়ের উচ্চারণটা কি হবে? অয় হবে। মর তো, মর তো। ওকে, প্রিয় শিক্ষার্থী, আপনারা এই নিয়মের ব্যতিক্রমটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আচ্ছা, এই যে এখন ঠিক আছে কিনা একটু বলবেন। এই যে ক্ষীয়, এই ক্ষীয়র সাথে অন্য বর্ণ, খেয়াল করে দেখুন, আমরা বলেছি যে ক্ষীয়, শুধু ক্ষীয় থাকলে এর আগের অ এর উচ্চারণটা ও হয়েছে, যদি ক্ষীয় থাকে এই ক্ষীয়র সাথে অন্য একটা বর্ণ কি আকারে থাকবে? যুক্ত আকারে। ক্ষীয়র সাথে যদি অন্য বর্ণ যুক্ত আকারে থাকে, এর আগে অ এর উচ্চারণটা অয় করতে হবে, ও করা যাবে না। ক্ষীয় যদি থাকে, ক্ষীয়র সাথে অন্য বর্ণ যদি যুক্ত থাকে, এর আগের অ এর উচ্চারণটা কি করতে হবে? অয় করতে হবে, ও করা যাবে না। ওকে, প্রিয় শিক্ষার্থী, ওকে, ভালো করে বোঝেন। লক্ষণ, লক্ষণ, এই দেখুন ভাইয়া ক্ষীয় আছে, ক্ষীয়র সাথে অন্য বর্ণ যুক্ত আছে, ক্ষীয়র সাথে কি আছে? অন্য বর্ণ যুক্ত আছে।
ক্ষীয়র সাথে অন্য বর্ণ যুক্ত আছে, যেহেতু ক্ষীয়র সাথে অন্য বর্ণ যুক্ত আছে ওই জন্য এর লয়ের উচ্চারণটা, লয়ের অয়ের উচ্চারণটা অয় করতে হবে, ও করা যাবে না, ও করা যাবে না। যদি ক্ষীয়র সাথে অন্য বর্ণ যুক্ত থাকে তখন এর আগের অয়ের উচ্চারণটা অয় করতে হবে, অন্য কোনো বর্ণ করা যাবে না, অন্য কোনো বর্ণ উচ্চারণ করা যাবে না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, কি ক্লিয়ারলি কি বুঝতে, দেখুন ক্ষীয়র সাথে ম আছে ওই জন্য লক, দেখুন ক্ষীয়র সাথে যেহেতু ম আছে, ক্ষীয়র সাথে যেহেতু ম আছে, ক্ষীয়র সাথে যেহেতু ম আছে ওই জন্য এর আগের অয়ের উচ্চারণটা কি করতে হবে, অয় করতে হবে। এই লতে আমরা আর ওকার দিতে পারবো না, ওই জন্য লক খন, যুক্ত ব্যঞ্জন ভাঙলাম, যুক্ত ব্যঞ্জন ভাঙলে তার দ্বিতীয় বর্ণে ওকার দিতে হয়, লক্ষণ। এখন ম হচ্ছে আপনার কি একটা নাসিক্য বর্ণ না, ম কি বর্ণ, নাসিক্য বর্ণ, ম যেহেতু নাসিক্য বর্ণ, ঠিক আছে, আর নাসিক্য বর্ণটা এখানে কি হয়েছে, লোপ পেয়েছে, কি পেয়েছে, লোপ পেয়েছে, লোপ পাওয়ার কারণে উপরে একটা চন্দ্রবিন্দু দিতে হয়েছে। নাসিক্য বর্ণ যদি উচ্চারণের সময় লোপ পায় তার উপরে একটা কি দিতে হবে, হালকা করে চন্দ্রবিন্দু বসিয়ে দিবেন, কি বসিয়ে দিবেন, চন্দ্রবিন্দু বসিয়ে দিবেন। আচ্ছা, চন্দ্রবিন্দু বসিয়ে দিবেন। এই যে ম আছে, ম নাসিক্য বর্ণ, এটা লোপ পেয়েছে ওই জন্য এখানে একটা চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে আপনারা যক্ষাটা কি হবে, তাহলে জ থাকলে, অন্ত্যেষ্টিয় জ থাকলে বর্গীয় জ হবে, অন্ত্যেষ্টিয় জ থাকলে বর্গীয় জ হবে, তাহলে যক খা, মটা লোপ পেয়েছে ওই জন্য কি হয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে, ওই জন্য কি হয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে। ভাইয়া প্রজ্ঞা বুঝাবো ভাইয়া, নেক্সট নিয়মের দিকে বুঝাবো। ওকে, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। হ্যাঁ, হালকা করে চন্দ্রবিন্দু দিয়ে দিবেন ভাইয়া, বুঝতে পেরেছেন, এই নিয়মটি বুঝতে পেরেছেন একটু বলবেন। তাহলে রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি জফালা ক্ষীয় জয় থাকলে এর আগের অয়ের উচ্চারণ ও করতে হবে, অয়ের উচ্চারণটা কি করতে হবে, ও করতে হবে। একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে নাসিক্য বর্ণটা কি ভাইয়া, যেটা নাকের নিচ দিয়ে উচ্চারিত হয়, নাসিক্য বর্ণ যেটা নাকের নিচ দিয়ে উচ্চারিত হয় সে নাসিক্য বর্ণ, সেগুলো হচ্ছে উ, ইয়, মূর্ধন্য, দন্ত ন, ম, ঠিক আছে, এগুলো আপনার নাসিক্য বর্ণ। এগুলো যদি কোনো একটা বর্ণ থেকে লোপ পেয়ে যায় তাহলে তার উপর একটা চন্দ্রবিন্দু দিতে হয়, ঠিক আছে। ওই জন্য দেখুন, এই যে দেখুন লক্ষণ, এই যে মটা কি হয়ে গেছিল আপনার, লোপ পেয়েছিল ওই জন্য এর উপরে কি হয়েছে, একটা চন্দ্রবিন্দু হয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে। ভাইয়া 2 নম্বরটা হচ্ছে বইয়ে মধ্যে আছে জফলা যুক্ত এর আগের অয়ের উচ্চারণটাও হবে, সেটা হচ্ছে ভাইয়া সিঙ্গেল লেটারের সাথে, সিঙ্গেল লেটারের সাথে, সেটা কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হলে হবে না, সেটা সিঙ্গেল লেটারের সাথে যুক্ত হতে হবে। ওকে, এখন এই যে আপনি এতক্ষণ যে প্রজ্ঞা প্রজ্ঞা করছেন, চলুন প্রজ্ঞা বুঝিয়ে আসি। হ্যাঁ, বুঝাবো ভাইয়া। প্রথম বর্ণে যদি আপনার রফলা যুক্ত হয়, ভালো করে খেয়াল করেন, প্রথম বর্ণে যদি আপনার রফলা যুক্ত হয় তাহলে সেই বর্ণের, সেই শুরুর বর্ণের অয়ের উচ্চারণ কি করবেন, ও করবেন, অয়ের উচ্চারণটা কি করবেন, ও করবেন। প্রথম বর্ণে যদি রফলা যুক্ত হয়, প্রথম বর্ণে যদি রফলা যুক্ত হয় সেই বর্ণের অয়ের উচ্চারণটা কি করবেন, ও করবেন, সেই বর্ণের অয়ের উচ্চারণটা কি করবেন, ও করবেন, অয়ের উচ্চারণটা কি করবেন, ও করবেন। যেমন দেখেন ভাইয়া, প্রকৃত, খেয়াল করেন, প্রকৃত, প্রকৃত, এই দেখুন শব্দের শুরুতে রফলা আছে, কি আছে, রফলা আছে, ওই জন্য এখানে কি হবে, এবং সেখানে একটা লুকায়িত অ আছে ওই জন্য অর উচ্চারণটা কি হবে, ও হবে, অর উচ্চারণটা কি করবে, হালকা করে ও করে দেবেন ভাইয়া, ও, প্রকৃত, ঠিক আছে। শব্দ শেষে কেন এখানে ওকারটা হইলো সেটাও বুঝাবো, প্রকৃত। এই যে আমার একজন শিক্ষার্থী প্রজ্ঞা করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছেন, বুঝাবো, এই যে প্রজ্ঞা, শব্দের শুরুতে পর ফলা আছে
রফলা যুক্ত আছে, প্রথম বর্ণে রফলা যুক্ত আছে, যুক্ত থাকলে এই বর্ণের সাথে কি একটা অ আছে, ঠিক আছে, সেই অ এর উচ্চারণটা কি করবেন, ও করবেন, অ এর উচ্চারণটা কি করবেন, ও করবেন। এই যে প্র, জয় থাকলে শেষে আছে প্রজ্ঞা, প্রজ্ঞা। এই যে ভাইয়া বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, ওকে, বুঝতে পেরেছেন কিনা বলবেন। চন্দ্রবিন্দু কেন বুঝলাম না, চন্দ্রবিন্দু হচ্ছে ভাইয়া নাসিক্য বর্ণ লোপ পাইলে, নাসিক্য বর্ণগুলো হচ্ছে আপনার উ, ইয়, ঠিক আছে, মূর্ধন্য, দন্ত ন, ম, এগুলো যদি লোপ পায় কোনো একটা বর্ণ থেকে উচ্চারণের সময়, তখন আমরা চন্দ্রবিন্দু দেই। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। তাহলে প্রভাত খেয়াল করেন, প্রভাত, প্রভাত, ধাক্কা খাচ্ছেন, ওকার দিচ্ছেন, ধাক্কা খাচ্ছেন, হস দিচ্ছেন, ধাক্কা মানে কি দিচ্ছেন, হস, ধাক্কা মানে হস। প্রমাণ, পরফলা প্রমাণ, মাইকারমা মূর্ধন্য থাকলে কি হবে, দন্ত ন, মূর্ধন্য থাকলে কি হবে, দন্ত ন। ওকে, বুঝতেই পেরেছেন সম্ভবত। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল করেন, প্রত্যয় বা গ্রহ, এই যে শব্দ শুরুতে রফলা আছে, গ্রহ, গ্রহ, ওকে, গ্রহ। তারপরে ক্রম, তাহলে কি হবে, ক্রম, এই যে ক্রম, ধাক্কা মানে কি ভাইয়া, হস, ধাক্কা মানে কি, হস, ওকে, ধাক্কা মানে কি, একটা বিষয় মাথায় রাখবেন, রেহাম ভাইয়া বলেছে যেখানে ধাক্কা খাবেন সেখানে কি দিবেন, হস বসিয়ে দিবেন, ওকে, হস, এ গ্রহ হতে ওকার হবে। প্রত্যয়, প্রত্যয়, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, রফলা আছে, রফলা আছে, আছে, শব্দের শুরুতে, এখানে একটা অ আছে, অ আছে, আছে, ঠিক আছে, তাহলে ওখানে কি দিবেন, ওকার দিবেন, প্রো, প্রো, ঠিক আছে, শব্দের মাঝে যে বর্ণের সাথে জফলা যুক্ত হবে, ভালো করে বোঝেন, শব্দের মাঝে যে বর্ণের সাথে জফলা যুক্ত হবে, যে এই হাতে কেন উকার হলো তাও শিখাবো, নিয়ম পাবেন। শব্দের মাঝে যে বর্ণের সাথে জফলা যুক্ত আছে সেই বর্ণের উচ্চারণ দুবার করে করবেন, সেই বর্ণের উচ্চারণ কয়বার করে করবেন, দুবার করে করবেন। শব্দের মাঝে যে বর্ণের সাথে বা শেষে যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকে সেই বর্ণের উচ্চারণ দুবার করে করবেন, ওকে। তাহলে তোর সাথে জফলা যুক্ত আছে, তাহলে উচ্চারণটা কয়বার হবে, তটা দুইবার, প্রত, তয়, প্রত্যয়, প্রত্যয়। আচ্ছা, প্রমাণে হলো না কেন, ও ধাক্কা খাচ্ছেন না, ধাক্কা খেলে হস দিতে হবে, ধাক্কা খেলে কি দিতে হবে, হস দিতে হবে। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছেন, তাই তো। এখন আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো, এই যে তালবস্য, মূর্ধন্য স, দন্ত স থাকলে সেটা হবে আপনার তালবস্য, তাই তো, তালবস্য। কিন্তু এই তালবস্য, মূর্ধন্য স, দন্ত স যদি আপনার ত, র, ল, তরল, থ, ঋণ, আমি মনে রাখার জন্য আপনাদেরকে বলছি, তরল থ ঋণ, তরল থ ঋণ, তালবস্য, মূর্ধন্য স, দন্ত স, এই তিন স যদি ভাইয়া তরল থ ঋণ এর যে কোনো, অর্থাৎ ত, র, ল, থ, ঋ মূর্ধন্য, তরল থ ঋণ, এই ছয়টা বর্ণের সাথে যদি ভাইয়া বর্তমান যুগে কাপড়ের মতো লাগে লাগে অবস্থায় থাকে, লেগে লেগে অবস্থায় থাকে, তখন এই তিন শয়ের উচ্চারণ, এই তিন স্বর উচ্চারণ সবসময় কি হবে, দন্ত স হবে, সবসময় কি হবে, দন্ত স হবে। আচ্ছা ভাইয়া, গ্রহটা একটু বলবেন আবার, হে ভাইয়া বুঝবেন, বুঝবেন, সবে বুঝবেন। আচ্ছা, তাহলে কি করবেন, এটা আগে বুঝুন, তালবস্য, মূর্ধন্য স, দন্ত সর সাথে যদি আপনার তরল থ ঋণ, এই যে ত, র, ল, থ, ঋ মূর্ধন্য, এই ছয়টা বর্ণ যদি ভাই আবার যুক্ত আকারে থাকে, তাহলে কি হবে, এই তিনশোর উচ্চারণ কি করবেন, দন্ত স করবেন, কি করবেন, দন্ত স করবেন। যেমন দেখেন, প্রশ্ন, কি করবেন, প্রশ্ন, এই ভাইয়া শিক্ষার্থী খেয়াল করুন,
এই যে পরফলা আছে শব্দের শুরুতে, সেখানে একটা অ আছে, কি আছে? অ আছে। সেটা কি করবেন? ওখানে ওকার দিয়ে দিবেন, প্রো। ভালো করে বোঝেন, প্রো। এখন তালবস্য আছে, এই যে তালবস্য, তালবস্যর সাথে কি ন যুক্ত আছে? তালবস্যর সাথে কি ন যুক্ত আছে? ন যুক্ত আছে। যেহেতু ন যুক্ত আছে, যেহেতু ন যুক্ত আছে, তালবস্যর সাথে যুক্ত আছে, তালবস্যর উচ্চারণ কি করবেন? দন্ত স করবেন। কি করবেন? দন্ত স করবেন। তাহলে প্রস, দন্ত স হইলো লো। আর কি বলেছি? যুক্ত ব্যঞ্জন ভাঙলে, যুক্ত ব্যঞ্জন ভাঙলে সেই যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণের অটা কি হবে? ও হবে। অটা কি হবে? ও হবে। আচ্ছা, স করবেন। ভালোই আছে। ওকে, বুঝতেই পেরেছেন এখানে। এখন এই যে শ্রবণটা তাহলে খেয়াল, হা, এত দুষ্টামি করলে চলে? এই যে শ্রবণটা তাহলে খেয়াল করুন, তালবস্যের সাথে র ফলা আছে, তাহলে তালবস্যের সাথে ওই যে র আছে, তরল র, তাহলে তালবস্য উচ্চারণ কি করবেন? দন্ত স হবে। শ্র, শব্দের মাঝের, তিন বর্ণ বিশিষ্ট শব্দের, শব্দের মাঝের অয়ের উচ্চারণটা ও করতে হয়। শ্রবণ। মূর্ধন্য থাকলে দন্ত ন, মূর্ধন্য থাকলে দন্ত ন। এই যে শ্রবণ। বুঝতেই পেরেছেন? কোনো সমস্যা থাকার কথা না। তাহলে স্রষ্টা কি হবে? দন্ত স সাথে র ফলা যুক্ত আছে, তার দন্ত স্বর উচ্চারণটা দন্ত সই হবে এবং সেখানে ওকার হবে। কি হবে? ওকার হবে। শব্দের শুরুতে র ফলা থাকলে সেই অয়ের উচ্চারণ ও হবে। মূর্ধন্য স আছে, সিজারের রুগী একটা আছে, সিজারের রুগী থাকলে কি হবে? তালবস্য হবে। তালবস্য, মূর্ধন্য স, দন্ত স থাকলে তার উচ্চারণ তালবস্য হবে। স্রস টা, ধাক্কা খাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন, স্রস, ধাক্কা খাচ্ছেন, হস দিলেন, ধাক্কা খালি হস। তিন বর্ণ আবার বুঝান। এই যে এই যে একটা বর্ণ, দুইটা বর্ণ, তিনটা বর্ণ, তিন বর্ণ বিশিষ্ট শব্দ যদি থাকে, তার মাঝের অয়ের উচ্চারণটা ও করতে হয়। তার মাঝের অয়ের উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। ভাইয়ারা, আপনারা কি খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন বিষয়টি? যদি বিষয়টি বুঝতে পেরে থাকেন তাহলে সবাই বলুন মাশাআল্লাহ। আচ্ছা, ওকে। এই যে আরেক নাম্বার নিয়ম, শব্দের শেষে বাবা ত, ইত, তর, তম, হ, ঢসন, র যদি থাকে বাবারা ভালো করে বুঝবেন। শব্দের শেষে যদি বাবা ত, ইত, শব্দের শেষে কি? ত এবং ইত, ঠিক আছে? এবং এগুলো অবশ্যই একটা বিশেষণ হবে। কি হবে? বিশেষণ। শব্দের শেষে ত, ইত যদি থাকে এবং শব্দটা যদি বিশেষণ হয়, ঠিক আছে, তাহলে সেই শেষের অয়ের উচ্চারণটা ও করতে হয়। অয়ের উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। 5 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন। অয়ের উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। শব্দের শেষে ত, ইত, তর, তম, হ, ঢসন, র। ভালো করে বোঝেন। 1 2 3 4 5 6, এই 6টা বর্ণ যদি বা শব্দাংশ যদি একটা শব্দের শেষে যদি থাকে বাবারা, তাহলে সেই শেষের অয়ের উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। শেষের অয়ের উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখুন। এই যে কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী বললেন ভাইয়া গ্রহতে, এই যে গ্রহ, এই হতে কেন ওকার দিয়েছেন? আচ্ছা, এই ভিডিও, হতে কেন আপনি ওকার দিয়েছেন? হতে ওকার দিয়েছেন এই কারণে যে এখানে হ আছে শব্দের শেষে। হ থাকলে সেখানকার অয়ের উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। হ থাকলে সেখানকার অয়ের উচ্চারণ কি করতে হবে? ও করতে হবে। ওই জন্য গ্রহ, গ্রহ। তাহলে একটু আপনারাই বলুন, বিবাহ কি হবে? বি, বা, হো, শেষে কি আছে? হ আছে। ওই জন্য কি হইলো? ও হইলো। আচ্ছা, তাহলে আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন? তাহলে একটু খেয়াল করুন। পরীক্ষিত, এখানে কি আছে? ইতো আছে, ইতো আছে, ইতত আছে, তাই না? এই যে দেখুন দীর্ঘইকার, এই যে দেখুন দীর্ঘইকার, দীর্ঘইকারের আগে একটা অ আছে বাবা। কি আছে? অ আছে। অ যদি থাকে সেখানকার অ এর উচ্চারণটা কি করতে হবে? ও করতে হবে। পো, দীর্ঘই থাকলে রস্যই হবে, দীর্ঘই থাকলে কি হবে? রস্যই হবে। পরি, হিও থাকলে ক আর খ, ক আর খ, পরিক, ধাক্কা খাচ্ছেন, হর্ষ দিলেন, এই যে রস্যই, রস্যই, এবং শেষে ইতো ছিল,
ইতো থাকার কারণে শেষের যে এই যে অটা আছে, এই অটা কি হয়ে গেল? আচ্ছা, এই অটা কি হয়ে গেল? ওকার হয়ে গেল। পরীক্ষিত, পরীক্ষিত। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে পালিত, ইতো আছে, শেষে অ আছে, অটা কি হবে? ও হয়ে যাবে। তাহলে পালিত, শেষে অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এই যে বঞ্চিত, এই যে ইয় চ যদি থাকে সেখানে ন চ ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ন চ। ইয় চ থাকলে ন চ ব্যবহার করবেন। এই যে রস্যই আছে, রস্যই, রস্যের আগে একটা লুকায়িত অ আছে, রস্যই আছে, রস্যের আগে কি আছে? লুকায়িত বাবা কি আছে? অ আছে। অ যদি থাকে সেখানকার অ এর উচ্চারণটা কি হবে? ও হবে। বো, ইয় চ থাকলে নয় চ, বন চি তো। এই বঞ্চিত কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন সবাই? বঞ্চিতটা বুঝতে পেরেছেন কিনা বলবেন সবাই? কেন, ক্লাস তো কেবল শুরু বাবা, 1 ঘন্টা হলো। ওকে, অধিকতর, খেয়াল করে, রস্যই আছে, রস্যই, রস্যের আগে একটা অ আছে, এই অটা কি হবে? ও হবে। রস্যই আছে, রস্যের আগে অ আছে, অটা কি হবে? ও হবে। যুক্ত বর্ণ ভাঙলে অটা ও হবে না? এই যুক্ত ব্যঞ্জন ভাঙলে অটা ও হবে না, কিন্তু এখানে তো রস্যই আছে, রস্যই থাকার কারণে হবে না। যদি সেখানে অ থাকে সেই অ এর উচ্চারণটা ও হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে অধি, অধি, ঠিক আছে, শব্দের মাঝের অ থাকে সেখানকার ও করতে হয়। অধিক তর, শেষে তর আছে, এই যে তর আছে, এইখানকার অ এর উচ্চারণটা কি হয়ে গেল? ও হয়ে গেল। কোনটা বোঝেন নাই? রাহুল রাজ, কোনটা বোঝেন নাই একটু বলবেন আপনি আমাকে? বঞ্চিত বোঝেন নাই? বঞ্চিত আবার বুঝান। এই যে এখানে কি আছে? এখানে কি আছে? ইয় আর স আছে, বঞ্চিত ইয় জ আছে, ইয় আর জ আছে, তাই না? এই ইয় জ যদি থাকে একটা শব্দের মাঝে, তার উচ্চারণটা হবে ন আর চ। উচ্চারণটা কি হবে? ন আর চ। এই ইয় জ যদি একটা শব্দের মাঝে যদি থাকে তার উচ্চারণটা হবে ন আর চ, ন আর চ, ঠিক আছে? ওই জন্য এখানে রস্যই আছে, তার আগে একটা অ আছে, ওই জন্য ওকার, ওই জন্য কি হলো? ওকার। এই যে ইয় জ আছে, ইয় জ থাকার কারণে আমরা কি দিব? ন আর চ, ন আর চ। এই যে রস্যই, এই যে রস্যই, সে ইত ছিল, ওই জন্য ওকার, বঞ্চিত। আচ্ছা, বুঝতে পেরেছেন রাহুল রাজ? রাহুল রাজ, বুঝতে পেরেছেন কিনা বলবেন? এই যে নিজাম, বুঝতে পেরেছেন কিনা বলবেন? বুঝতে পেরেছেন কিনা বলবেন? তাহলে এই যে দৃঢ়, খেয়াল করুন, দৃঢ়, তাহলে কি হবে? দৃঢ়, দর্শনের থাকার কারণে ওকার হয়েছে, দর্শনের থাকার কারণে ওকার হয়েছে। মনে রাখতে পারবেন ভাইয়া? মনে রাখতে পারবেন? দৃঢ়, তারপরে শেষে ত আছে, ত থাকার কারণে ওকার হবে। গত, উচ্চতম, উচ্চতম, এই যে উচ্চ, যুক্ত বর্ণ ভাঙলেন, ওকার দিলেন, উচ্চ তম, উচ্চতম, উচ্চতম। ওকে, প্রৌঢ়, খেয়াল করেন, প্রৌঢ়, প্রৌঢ়, এই যে আপনাদের কিছুক্ষণ আগেই পড়েছি, ও যদি থাকে, ও, ঠিক আছে, সেখানে দিতে হবে ও আর রস্যৌ, ও আর রস্যৌ। এখানে কি ঔকার আছে না? তাহলে পরফলা প্রো, রস্য আছে, এই জন্য এখানে উ দিয়েছি। এই যে উ, প্রৌঢ়, প্রৌঢ়। এই প্রৌঢ়টা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? প্রৌঢ়টা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? এই প্রৌঢ়টা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? এই প্রৌঢ়টা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন ভাইয়া? প্রৌঢ়, একটু খেয়াল করে দেখুন। এই যে ঔকার আছে, এই যে ঔকার আছে, ঔকার থাকার কারণে আমরা দিতে হয় ও আর রস্যৌ। এই যে পরফলা
এই যে ওকার, ঠিক আছে, এবং ওই জন্য দিয়েছি হ্রস্ব প্রৌঢ়। প্রৌঢ় মানে বৃদ্ধ, প্রৌঢ় মানে কি, বৃদ্ধ, প্রৌঢ় মানে বৃদ্ধ। ওকে, অধিকতর বোঝেন নাই, অধিকতর, উচ্চারণটা কিন্তু অধিকতর। আপনারা যদি প্রপার উচ্চারণ করতে না পারেন তাহলে উচ্চারণ লিখতে পারবেন না। উচ্চারণটা যে অধিকতর, অধিকতর না, উচ্চারণটা হচ্ছে অধিকতর। প্রপার উচ্চারণটা এইটা ভাইয়া, ঠিক আছে। এই যে রস্বই আছে, রস্বই থাকার কারণে এখানকার অটা কি হয়ে গেল, ও হয়ে গেল। এই যে অধি, এই যে কো তর, অধিকতর, অধিকতর। আচ্ছা, অধিকতর। এ ভাইয়া আহ, অধিকতর, অধিকতর, বুঝতেই পেরেছেন, অধিকতর, অধিকতর। ওকে, মোহ, মোহ, আছে, ওই জন্য এখানে কি হয়েছে, ওকার হয়েছে। ভাইয়া তটা কেন তো হবে, এখানে কোন নিয়মটা কাজ করতেছে, এখানে তো কোনো নিয়মই কাজ করতেছে না। অধিকতর, তর না তো ভাইয়া, তর, উচ্চারণের নিয়মই এইটা। ওকে, পরীক্ষিতটা বুঝেন নাই, এখানে হ্রস্ব দীর্ঘ আছে, দীর্ঘ থাকার কারণে এখানকার ওয়ের উচ্চারণটা ও হয়েছে। পরি, দীর্ঘ থাকলে হ্রস্বই, ক্ষিও আছে, ক আর খ, তাহলে পরীক্ষী শেষে ইতো ছিল ওই জন্য ওকার হয়েছে, পরীক্ষিত। এখন বুঝতে পেরেছেন কিনা হাবিম, একটু বলুন। এখানে একটা ব্যতিক্রম আছে আশার। এ হামিম গাজী বলুন, বুঝতে পেরেছেন কিনা এখন, হামিম গাজী বলুন, বুঝতে পেরেছেন কিনা একটু বলুন। বুঝতে পেরেছেন কিনা একটু বলুন। যুক্ত বর্ণকে ভাঙলে তার দ্বিতীয় বর্ণের অয়ের উচ্চারণটা ও হবে, যুক্ত ব্যঞ্জনকে ভাঙলে তার দ্বিতীয় বর্ণের উচ্চারণের অয়ের উচ্চারণ ও হবে। খেয়াল করে দেখুন, যুক্ত বর্ণকে ভাঙলে তার দ্বিতীয় বর্ণের অয়ের উচ্চারণটা কি হবে, ও হবে। যুক্ত ব্যঞ্জনকে, উচ্চতম বোঝেন নাই, উচ্চতম, খেয়াল করুন, উ, তাই না, উ, চয় চ আছে, যুক্ত বর্ণ ছিল, ভাঙবেন, তার উচ্চারিত দ্বিতীয় বর্ণটা কি হবে, অটা কি হবে, ও হবে, অটা কি হবে, ও হবে। এই জন্য যুক্ত বর্ণকে ভাঙলে তার দ্বিতীয় বর্ণের অ এর উচ্চারণ, এখানে একটা চয়চের সাথে অ আছে না, এর অর উচ্চারণটা কি হয়েছে, ও হয়েছে। এই জন্য অ এর উচ্চারণ কি করলেন, ও করলেন। উচ্চ ত মো, উচ্চ ত মো। এখন বুঝতে পেরেছেন কিনা একটু বলুন, উচ্চতমটা বুঝতে পেরেছেন কিনা একটু বলুন। দেখুন, ধর্ম, তাহলে কি হবে, ধর মো, ধর মো, ধর মো। এই যে যুক্ত বর্ণ ছিল, মর উপরে রেফ, ঠিক আছে, এখানে কি আছে, র আর ম আছে। ওই যে যুক্ত বর্ণ ভাঙলে তার দ্বিতীয় বর্ণে কি করতে হবে, ওকার করতে হবে, ওকার করতে হবে, ধর্ম। ভাইয়া ততে উকারটা কেন হবে একটু বলবেন, ওখানে কি কোনো নিয়ম কাজ করতেছে, উচ্চতম, উচ্চতম, আমি বলছি শেষের বর্ণের অয়ের উচ্চারণটা ও হবে, শেষের বর্ণের অয়ের উচ্চারণটা কি হবে, ও হবে। প্রথম বর্ণের অয়ের সাথে ও হয় না, প্রথম বর্ণের, প্রথম বর্ণের সাথে হস হয় না, প্রথম বর্ণের সাথে হস হয় না, প্রথম বর্ণের সাথে হস হয় না। ওকে, প্রাপ্ত কি হবে তাহলে, প্রাপ্ত, এই যে প্রাপ্ত, যুক্ত বর্ণ ভাঙলেন, ওকার দিলেন, প্রাপ্ত, ঠিক আছে। মন্দ, মন্দ, তাহলে যুক্ত বর্ণ ভাঙলেন, ওকার দিলেন, মন্দ, যুক্ত বন্ধন ভাঙলেন, ওকার দিলেন, মন্দ। আচ্ছা, তারপরে যত্র, খেয়াল করুন, যত্র, এখানে সে কি আছে, ত সাথে রফালা আছে, তাই না, তাহলে কি হবে, জ, জ, যত্র। এখানে কেন ওকারটা হলো সে বুঝতে পারবেন, প্রথম বর্ণে কখনো হয় না সেটাও বুঝতে পারবেন।
ওকে, প্রথম বর্ণে কখন ও হয় না, একটু ভালো করে বুঝাই দেই। এখানকার নিয়মটা, এখানকার নিয়মে একটা নিয়মই আছে, সেটা বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখুন। যদি আপনার যুক্ত বর্ণ থাকে, কি থাকে, যুক্ত বর্ণ থাকে, সেই যুক্ত বর্ণের আগে যে একটা অ থাকে, তখন সেই অ এর উচ্চারণটা অই করতে হয়, ও হয় না। ভালো করে বুঝুন। যদি আপনার দ্বিতীয় বর্ণে যদি একটা যুক্ত বর্ণ থাকে, এই যখন মর উপরে রেপ আছে, যুক্ত বর্ণ আছে, এই ধর সাথে কি আছে, একটা অ আছে, তখন এই অ এর উচ্চারণটা কি করতে হবে, অয় করতে হবে, ও করা যাবে না, ও করা যাবে না। ঠিক আছে, ওই জন্য ধর সাথে আমরা কি দেই নাই, ওকার দেই নাই, কারণ এখানে দ্বিতীয় বর্ণে যুক্ত বর্ণ ছিল, ওই জন্য ধর মো হয়েছে, ধর মো হয়েছে। ঠিক সেম ভাবেই মন্দ, খেয়াল করুন, এই যে নয় দ ছিল দ্বিতীয় বর্ণে, এর আগে একটা অ ছিল, যুক্ত বর্ণ ছিল, ওই জন্য শুরুর অ এর উচ্চারণটা কি করেছি, অয় করেছি, ও করি নাই। এই নিয়মটা কি ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু বলবেন ভাইয়া? নিয়মটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? 4 নম্বর নিয়মটা কি বুঝতে পেরেছেন বলেন? ধৈর্য বুঝান। 4 নম্বর নিয়মটা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? ধৈর্য বুঝাবো, ধৈর্য, ধৈর্য, যতটা বুঝতে পারবেন, পরে ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। হ্যাঁ ভাইয়া, এই যে শরীরটাই বলেছেন। যেমন দেখেন ধৈর্য, তাহলে এই যে ঔকার আছে, ঔকার থাকলে আমরা দিব ওকার আর রস্যও দিব, ওকার আর রস্যও। তাহলে ধয়কারে ধো, ঔকার ছিল, ধৌ, ধৌর, হস, জো, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। ওকে, ধৈর্য বুঝতে পেরেছেন কিনা এখন একটু বলবেন? ধৈর্য বুঝতে পেরেছেন কিনা বলবেন? আচ্ছা, ধৈর্যটা বুঝতে পেরেছেন বলবেন কিনা বলবেন ভাইয়া? ধৈর্য, এই যে দেখুন ধৌকার আছে, ধ ঔকার, এই যে ঔকার আছে, ঔকার থাকার কারণে ওকার আর রস্য হচ্ছে, এই যে ধয়কারে ধো, রস্য, ধৌ, ধৌ। এই যে রেপ ছিল, রেপের পূর্ণরূপ র, ধাক্কা খাচ্ছেন, হর্ষ দিলেন, ধৌর, জ থাকলে বর্গীয় জ হবে, এবং যুক্ত বর্ণ আকারে ছিল, ওই জন্য সেখানে ওকার হয়েছে, সেখানে ওকার হয়েছে, ধৈর্য। ওকে, বুঝতে পেরেছেন, এখানে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, এই নিয়মটা খেয়াল করেন, যদি আপনার রস্যই, দীর্ঘই এবং এ যদি থাকে, এরপরে যদি একটা অন্তঃস্থীয় থাকে, দেখুন রস্যই দীর্ঘই এ যদি থাকে, এরপরে বাবা কি থাকবে, একটা অন্তঃস্থীয় যদি থাকে, কি থাকবে, একটা অন্তঃস্থীয় যদি থাকে, অন্তঃস্থীয় যদি থাকে, তখন সেই অন্তঃস্থীয়তে কি দিবেন, ওকার দিবেন, সেই অন্তঃস্থীয়তে কি দিবেন, ওকার দিবেন, সেই অন্তঃস্থীয়তে কি দিবেন, ওকার দিবেন। রস্যই দীর্ঘই এ যদি থাকে, এরপর যদি একটা অন্তঃস্থীয় যদি থাকে, সেই অন্তঃস্থীয়তে কি দিবেন, ওকার দিবেন, সেই অন্তঃস্থীয়তে ওকার দিবেন, অন্তঃস্থিতিতে কি দিবেন, ওকার দিবেন। যেমন দেখুন এখানে একার আছে, এই যে একার, একারের পরে কি আছে, একটা অন্তঃস্থীয় আছে, ঠিক আছে, তাহলে পয়কারে পে অন্তঃস্থীয় আছে, সেই জন্য অন্তঃস্থিতিতে কি হবে, ওকার হবে, পেয়। এই পেয় মানে পান করা, পেয় মানে পান করা, পেয় মানে কি, পান করা। ওকে, তারপরে দেখুন বরণীয়, ব, বরণীয়, ব, এখানে দেখুন ভাইয়া দীর্ঘই আছে, তার আগে একটা অ ছিল, এই যেহেতু অ ছিল, সেখানকার অটা কি হবে, ওকার হবে, বড়, দীর্ঘই আছে, দীর্ঘই থাকলে রস্যই হবে, মূর্ধন্য থাকলে দন্তন্য হবে, দীর্ঘের পর একটা অন্তঃস্থীয় আছে, ওই জন্য অন্তঃস্থীয় ওকার হবে, ঠিক আছে, অন্তঃস্থীয় ওকার হবে। তাহলে বড় নিয়, বড় নিয়, বুঝতেই পেরেছেন, বুঝতেই পেরেছেন, বরণীয় বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? বরণীয়টা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? ভাইয়া আজকে অ কখন ও হাইটা শিখাইতে হবে, শিখে তারপর শেষ করব। বুঝতে পেরেছেন বলবেন? আচ্ছা, নির্ণেয়, লস্করের নি, রেপ আছে,
রেফের পূর্ণরূপ র, নির। মূর্ধন্য থাকলে দন্ত ন হবে, নির্নে। একার আছে, এই যে একার আছে, একারের পর অন্তস্তীয় আছে, ওই জন্য ওকার। নির নে ও, নির নে ও, ওকে, নির্ণেয়। ঠিক আছে, প্রিয়, এই যে প্রিয়, তুমি তো আমার প্রিয়, এই যে রস্বই আছে, রস্বইয়ের পর অন্তস্তীয় আছে, ওই জন্য ওকার হয়েছে, প্রিয়। আচ্ছা, হ্যাঁ ভাই, আমি অসুস্থ, অসুস্থ থাকা অবস্থা আমি ক্লাস নিচ্ছি। প্রিয়, বুঝতে পেরেছেন? এ ভাইয়া, ওই নিয়মটা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো, এই নিয়মটা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে জানান। করণীয়, করণীয়, এটার উচ্চারণটা কি হবে একটু বলবেন। করণীয়, করণীয়, করণীয়টা একটু বলবেন, করণীয়টা একটু বলবেন, করণীয়টা একটু বলেন ভাইয়া, কমেন্টে জানান করণীয়টা কি হবে। নির্ণয় বোঝেন নাই? হ্যাঁ, বুঝাবো, সমস্যা নেই। এ রাহুল রাজ, রিপ্লাই করলে হ্যাপি হতাম, কোনটা বলুন তো, বলুন, নির্ণয় কোনটা বলুন। এই যে রাহুল রাজ, করণীয়, অন্ত্যেষ্টিয় তোকার হবে রাহুল রাজ। সাইম এই যে ঠিক করেছেন, সাইম। এই যে ঋতু ভুল করেছেন, মালিহা জান্নাত ভুল করেছেন, শিপন আহমেদ ভুল করেছেন, জিহাদ ভুল করেছেন, আশিক ইকবাল ভুল করেছেন, এই যে জান্নাতুল বাকিয়া ঠিক করেছেন, আশরাফি শিকা ঠিক করেছেন, হামিম গাজী ঠিক করেছেন, সাকিব তামিম ভুল করেছেন, এই যে জামান ঠিক করেছেন, মাজিদুল ইসলাম ভুল করেছেন ভাইয়া। এ ভাইয়া কমেন্ট তো পড়ি ভাইয়া, কমেন্ট তো সবসময় পড়তেছে। রবিউল ইসলাম ঠিক করেছেন, মৃদুল ঠিক করেছেন। করণীয়, এই যে করণীয় বুঝবেন, নির্ণয় বুঝবেন। এই যে ক, দীর্ঘই ছিল না, আমি কি বলছি, রস্বই দীর্ঘের পরে, রস্বই দীর্ঘের আগে যদি একটা অ থাকে, সে অর উচ্চারণটা ও করতে হবে। এখানে একটা অ আছে না, এখানে দীর্ঘই আছে, ওই জন্য এখানকার অয়ের উচ্চারণটা কি হলো, ও হইলো, করো। মূর্ধন্য থাকলে দন্ত ন, দীর্ঘই থাকলে রস্বইকার, করণী, তাই না? দীর্ঘের পরে একটা, এই দীর্ঘের পরে কি আছে, অন্তস্থ থাকলে সে অন্তস্থতে ওকার, করণীয়, করণীয়, করণীয়। ঠিক করেছেন? এখন কি ঠিক করেছেন বলুন, এখন কি ঠিক করেছেন কিনা? এই যে প্রতাপ মন্ডল ঠিক করেছেন কিনা? ঠিক আছে, ওকে। নির্ণয়টা বোঝেন নাই, বুঝাচ্ছি, খেয়াল করুন। নি, রেপ আছে, নির, রেপ থাকলে তার পূর্ণরূপ নির, ধাক্কা খাচ্ছেন, হর্ষ দিলেন, নির, নির। মধ্য থাকলে দন্ত ন হবে, একার, একারের পরে অন্ত্যেষ্টি আছে, তাহলে কি হবে, একার, অন্ত্যেষ্টি হতে একার, নির্ণেয়। আগে একটা ভুল করেছে, অন্ত্যেষ্টি ওকার হবে না, বুঝতে পেরেছেন? মাঝের বলে তিন বর্ণ বিশিষ্ট যেসব শব্দ আছে, তিন বর্ণ, দেখুন আমি এখানে যেসব উদাহরণ দিচ্ছি, সবগুলোই তিন বর্ণ বিশিষ্ট শব্দ, তিন বর্ণ বিশিষ্ট শব্দে মাঝের বর্ণের অয়ের উচ্চারণটা কি করতে হবে, ও করতে হবে। মাঝের বর্ণের অয়ের উচ্চারণটা কি করতে হবে, ও করতে হবে। যেমন দেখুন, এই যে ক, গ, জ, মাঝের বর্ণের গ, এই গতে একটা অ আছে, এই জন্য এখানে কি দিব, ওটা আর দিব, এই জন্য কি দিব, ওটা আর দিব। কাগজ, এটা রতন, তারপরে রতন, মাঝে কি আছে, ক আছে, মাঝে কি আছে, ক আছে, মাঝে কি আছে, ক আছে, কতকে বানানো এটা হবে, রতন, রতন, মাঝে কি হবে, মাঝে সাথে একটা ঘন্টা সাথে ভালোবেসে হবে, মাঝে হলো ব্যাস, অত এটা ক আছে, এগুলো এটা হবে, কাগজ, 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 মগজ কি হবে, মগজ